এটা দিছো এটা আমরা ইলমুস সরফ থেকে শুরু করছি, সবাই খাতাও আনতে হবে। এখানে ধরেন যারা আনেন নাই আজকে এখানে যেগুলো এক্সট্রা বলবো এগুলো ওখানে টিপে ফেলতে হবে, লিখে ফেলতে হবে। দেখুন তো ইলমুস সরফ এবং আরেকটা হচ্ছে আমাদের কি ইলমুন নাহু, ঠিক আছে? এই দুইটার আলোচ্য বিষয় প্রেক্ষাপট ভিন্ন, দুই ধরনের। সরফের মূল কাজ হচ্ছে শব্দকে নিয়ে, সরফের মূল কাজকে নিয়ে, আর নাহুর মূল কাজ হচ্ছে এরাব নিয়ে। সহজ কথায়, এক কথায় বললে নাহুর মূল কাজ হচ্ছে কি এরাব নিয়ে। আপনি কোন ধরনের এরাব দিবেন, কোথায় জবর দিতে হচ্ছে, কোথায় পেশ দিতে হচ্ছে, কোথায় সাকিন দিবেন, কোথায় হরকত কি হবে না হবে, এটা ডিপেন্ড করে কিসের এলমে নাহুর সাথে। তারকিবের বিষয়গুলো, তারপরে বাক্য গঠন পদ্ধতি, এই সকল বিষয়গুলো সম্পর্কিত হচ্ছে নাহুর সাথে। আর সরফের মূল কাজ হচ্ছে শব্দের গঠন প্রক্রিয়া এবং ওই শব্দগুলো কোন ওজনে আসবে এবং কোন ওজনে আসলে কোন ধরনের অর্থ হবে, কোন ভাবে আসবে এবং কোন ভাবে আসলে কোন ধরনের অর্থ হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে কে ইলমুস সরফ। সরফের মূলত তো আপনারা জানেন সবাই, পরিবর্তন, হ্যাঁ এরকম ইত্যাদি, আমি অতিরিক্ত বলবো না মূল জিনিসটা। তো এই জন্য ইলমুস সরফের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা। এক নম্বর হচ্ছে আফআলুল মুতাসাররিফা, আফআলুল মুতাসাররিফা, আরেকটা হচ্ছে আসমাউল মুতামাক্কিনা, আসমাউল মুতামাক্কিনা। দেখেন ইলমুস সরফ দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ইসিম। এখন আসেন আমাদের ফেল টোটাল দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে আফআলে মুতাসাররিফা আর একটা হচ্ছে আফআলে গায়রে মুতাসাররিফা। কিছু ফেল হয়েছে রূপান্তর হয় আর কিছু ফেল আছে রূপান্তর হয় না, যেটাতে গঠন ওঠাই। ধরেন মাজি থাকলে এটা মাজি, মোজারেতে যায় না, আমরেতে যায় না, নাহিতে যায় না। যেমন আমরা যদি বলি একটা নাসারা, তা এটা মোজারে হচ্ছে কি ইয়ানসুরু, এটা আবার আমরে যাচ্ছে উনসুর, নাহিতে যাচ্ছে লা তানসুর, তার মানে এটা পরিবর্তন হচ্ছে, বুঝছেন? তার মানে এগুলো, এটা কোন ধরনের ফেল বলেন তো? আফআলে মুতাসাররিফা, আফআলে মুতাসাররিফা। এখন যেমন লাইসা, এটা একটা ফেল, কিন্তু এটা কখনো ইয়ালিসু হইতে কোথাও দেখছেন? কোরআন হাদিস তো অনেক পড়ছে, ইয়ালিসু দেখছেন? বা আমর ইলসি এরকম কোনো আছে? নাই। এটা শুধু মাজিতে হয়, লাইসা বা লাইসাত, লাইসু শুধু মাজিতে রূপান্তর হয়, মোজারে আমর নাহি এগুলাতে যায় না। এভাবে আরও যেমন আসা, ফেলে মুকারেব, আসা আইয়া বা আসা কারাব্বুকা মাকামাম মাহমুদা, এ আসা এটা ফেল, কিন্তু এটা কখনো ইয়াসি মানে মোজারে হয় না, আমর হয় না। তাহলে এগুলো কোন ধরনের ফেল? গায়রে মুতাসাররিফ। তাহলে যে আমি পড়তেছি কাকে নিয়ে? সরফকে নিয়ে। তাহলে সরফ তো ওটাই নিয়ে আলোচনা করবে যেটা পরিবর্তন হয়। যেহেতু এই ফেলগুলো পরিবর্তন হয় না, এগুলো সরফের কি নয়, আলোচ্য বিষয়। তাহলে ফেল মুতাসাররিফা গায়রে মুতাসাররিফার মধ্যে আলোচ্য বিষয় হচ্ছে কি? মুতাসাররিফা। একটু এটা হালকা আজাই দিয়ে আসো, এখন মুসল্লিরা যাবে তো প্রথমটা একদম। কারণটা কখন গেছি? আচ্ছা দেখেন, তাহলে মুতাসাররিফা সেমভাবে হুজুররা ইসিমও দুই ধরনের। ইসিমও কয় ধরনের? একটা হচ্ছে মুতামাক্কিনা, মুতামাক্কিনা, আরেকটা হচ্ছে গায়রে মুতামাক্কিনা। মুতামাক্কিনা এটার মূল অক্ষর কি দেখেন, নাম থেকে আমরা জিনিসটা মনে রাখবো ইনশাল্লাহ। মূল অক্ষর হচ্ছে মাকান। কি মাকান মানে? কি স্থান। আসমায়ে মুতামাক্কিনা মানে এমন ইসিম যেটি সকল এরাবকে স্থান দেয়। সকল এরাবকে কি মানে যে কোনো এরাব হয়। এটার অপর নাম হচ্ছে মুরাব। এটার অপর নাম কি হুজুররা? আর গায়রে মুতামাক্কিনা মানে যেটা সকল এরাবকে স্থান দেয় না, এটার অপর নাম হচ্ছে কি মাবনি। মানে এক ধরনের, আপনার যদি বুঝেন, আমি একটা কথা বলি, এটার মধ্যে আম খাস সম্পর্ক। কিসের সম্পর্ক? দেখেন আফআলে মুতাসাররিফাটাও ব্যাপকতা আছে, মানে সব দিকে যায়। সেমভাবে মুতামাক্কিনাও সব দিকে যায়। আর ওইদিকে আফআলে গায়রে মুতাসাররিফা আর আসমায়ে গায়রে মুতামাক্কিনা এটা লিমিটেড, খাস, সব দিকে যায় না। তো আমাদের সরফ তো সব দিকে যায়, এই জন্য সরফ গায়রে মুতাসাররিফা গায়রে মুতামাক্কিনা সরফের আলোচ্য বিষয় নয়। সরফ ফেল, যে ফেল পরিবর্তন হয় এটা নিয়ে তার কাজ, আর হচ্ছে যে ইসিম পরিবর্তন হয় সেটা নিয়ে তার কাজ। ক্লিয়ার হুজুররা?
যেমন ইসিমের মধ্যে কি পাবেন সরফে, যেমন ইসমে ফাইলিস সিগা নাসিরুন, ইসমে মফুলিস সিগা মানসুরুন, ইসমে জরফ তাহলে এগুলো কিন্তু ইসিম। আবার ফেলেও নিয়ে আলোচনা করে। এই ভিত্তিতে টোটাল কয়টা পেলাম? দুইটা, ফেল এবং ইসিম। এই জন্য আপনারা সরফে জানবেন আসমাই মুস্তাক্কাত সরফের অন্তর্ভুক্ত। ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে জরফ, ইসমে আলা, তাবজিল, সিফতে মুশাব্বা, ইসমে ফাইল মুবালাগা। তাহলে এগুলো হচ্ছে আসমাই মুতামাক্কিনার। আর হচ্ছে আমাদের যত ফেলগুলো হয় এগুলো হচ্ছে আফআলে মুতাসাররিফা। ক্লিয়ার? তাহলে আপনাদের শুরুতে আমরা দিয়েছি যে ইলমুস সরফের আলোচ্য বিষয় দুইটি, আল আফআলুল মুতাসাররিফা, আল আসমাউল মুতামাক্কিনা। এতটুকু ক্লিয়ার হুজুররা? এরপরে আমরা ওটা একটু নকশা আকারে দিছি যাতে সহজে মনে থাকে। আফআলুল মুতাসাররিফা কাকে বলে? কুল্লু ফেলিন মুতাসাররিফিন। কুল্লু ফেলিন মানে কি? প্রত্যেক পরিবর্তনশীল ফেল, যত পরিবর্তনশীল ফেল আছে এগুলো কি সব আফআলে মুতাসাররিফা। আর আফআলু গায়রে মুতাসাররিফা তার বিপরীত, মানে পরিবর্তন হয় না এমন ফেল। এটার কিছু মিসাল দিছি, আসা, লাইসা, নি'মা, বিসা, হ্যাঁ এগুলো ফেলে মাদা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে কথা। এখন আসুন, তাহলে এই হচ্ছে দুইটা আলোচ্য বিষয়। এখান থেকে আমরা ফেলকে নিয়ে শুরু করব। এখন আসেন, এই ফেল যেটা আফআলে মুতাসাররিফা এটা তিন প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে মাজি, আরেকটা হচ্ছে মুদারে, আরেকটা হচ্ছে আমর। নাহিটা আমরা এখানে উল্লেখ করব না। ফেল টোটাল কয় প্রকার? কি কি? মাজি, মুদারে, আমর। নাহি কিভাবে হবে আমরা দেখাবো ইনশাল্লাহ। দেখেন, এটা তো বুঝতেছেন জামানায় মাজি অতীতকালকে বুঝাবে, অতীতের যে কোনো কিছু মাজির। মুজারের মধ্যে কি আছে? হাল প্লাস মুস্তাকবিল। মানে আমরা এখন পড়ছি, এটা হাল। পড়ব, এটা মুস্তাকবিল। হ্যাঁ, আমি করি, এটাও হাল। আমি পড়ি, আমি ঘুমাই, সাধারণভাবে কোনো কিছু যখন আপনি বুঝাবেন এটাও হাল। আমি যাই, আমি আসি, আমি খাই, আমি ঘুমাই, এগুলো সব কি? হাল, অতীত না, এগুলো হালের। তাহলে হাল এবং মুস্তাকবিল মিলে হচ্ছে মুজারে। দেখেন আমরটা কি? আমর হচ্ছে তলবে ফেল। বলো, আমর হচ্ছে কি? কোনো কাউকে যখন আপনি কোনো কাজের আদেশ দিবেন, তার মানে তার থেকে ওই কাজটা চাচ্ছেন না। আমি যদি বলতেছি হুজুর আপনি ওকে এই জিনিসটা দেন, তার মানে আপনার থেকে ওই কাজটা, দেওয়া কাজটা আমি চাচ্ছি। এটাকে বলে কি? তলবে ফেল। যদি বলতেছি ইদরিব, তাকে মারো, তার মানে মারা কাজটা আমি তালাশ করতেছি। ঠিক আছে না হুজুররা? আমি যদি বলতেছি আপনাকে উনসুর, তাকে সাহায্য করো, তার মানে সাহায্য কাজটা আমি চাচ্ছি। এটাকে কি বলে? তলবে ফেল। এই আমরের মধ্যে নাহিটা আছে, এজন্য আলাদা প্রকার লেখা হয় না। নাহিটাও মূলত একটা আদেশ। নাহিটাও মূলত কি? একটা কি? একটা হচ্ছে করার আদেশ, একটা না করার। পার্থক্য এই জায়গায়, বুঝছেন? এটাকে বলে তলবে তরকুল ফেল। ঠিক আছে? বা তর্কে ফেল, এটা তরকুল ফেল লেখেন। তাহলে আমর হচ্ছে কি? তলবুল ফেল, ফেলকে তলব করা। আর নাহি হচ্ছে তলবু তারকিল ফেল, ফেল তরক করাকে তালাশ করা। আমি যখন আপনাকে বলতেছি লা তাদরিব, তার মানে তুমি মারিও না, তার মানে আপনাকে মারা কাজটা তরক করাকে আমি চাচ্ছি। এই জন্য যেমন আমরা ইংরেজিতে বলি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে, এখানে হ্যাঁ বাচক না বাচক দোনোটা ইম্পারেটিভ। আমি যদি বলি ডো দিস ওয়ার্ক, আবার যদি বলি আপনি কাজটি করিয়েন না, তাহলে কি বলবো? ডোন্ট দিস ওয়ার্ক। তাহলে ডো দিস ওয়ার্ক, ডোন্ট দিস ওয়ার্ক দোনোটা ইম্পারেটিভ সেন্টেন্স। এই জন্য নাহিটাকে কোনো উপরের কিতাবে আলাদা প্রকার লেখে না। হ্যাঁ, কিছু বাংলা কিতাব আপনি উল্টাইলে দেখবেন, তো ওরা দেশে ওদের একটা আলাদা উদ্দেশ্য। সেটা কি? যাতে এই সব কথাগুলো তো আর লিখে বোঝানো যায় না, এই জন্য ওরা আমভাবে চার প্রকার দিয়ে যায়, মাজি, মোজারে, আমর, নাই। ঠিক আছে হুজুরা? কিন্তু নাহিটাও মূলত কারণ অন্তর্ভুক্ত। আমর একটা কাজ করার আদেশ, একটা না করার আদেশ। এতটুকু ক্লিয়ার হুজুরা? এজন্য আমরা এখানে লিখছি মাজি, মোজারে, আমর। তো আমরের পাশে একটা লিখবেন তলবুল ফেল, আরেকটা হচ্ছে তলবু তরকিল ফেল। এটা একটু লিখে দেন। তলবুল ফেল হলে আমর হবে, তলবু তরকিল ফেল হলে হবে নাহি। আসা, লাইসা, বেইসা এগুলো কি ফেল? মাদা
হ্যাঁ, কি বলতেছেন যে হুজুর? আসা। আচ্ছা, এগুলো আমরা নাহুতে জানবো। প্রথমে একদম আপনাদেরকে ওগুলো বলতে আসা, নেমা, বিসা, এগুলো হচ্ছে কি ফেলে মাদা এবং জম, মানে প্রশংসা করার জন্য। যেমন ফানি ইমাল কোরআন মাজিদ নিমাল মাওলা ওয়া নিমান নাসির, এভাবে কোরআন মাজিদে আছে। বিসা দিও অ্যাভেলেবেল মেসাল আছে, তারপর নিমা দিও মেসাল আছে। ফানি ইমাল মাওলা, এভাবে নিমাল মাসির, কতই না উত্তম প্রত্যাবর্তন স্থল। আবার জাহান্নামকে বলা হচ্ছে বিসাল মাসির, কত না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। ঠিক আছে, ওগুলো হচ্ছে জম। আর নিমা এটা হচ্ছে মাদা, লাইসা এটা হচ্ছে ফেলে নাকেস। এটা কি ফেলে নাকেস, ওই কানা সরা আসবা আমসা আসা, সেখানে একটা হচ্ছে লাইসা। তো আমরা এতটুকু জানলাম। এখন আসুন এরপরে খেয়াল করুন, মাজিতে যাই। আমরা একটা বহস একটু ভালো করে কাজ করতে হবে, এরপরে পুরো মাজিটা আজকে ক্লিয়ার হয়ে যাবে, পুরো মাজিটা ইনশাল্লাহ। দেখেন, এটা আপনারা মুখস্থ জানেন, আমার কাজ সহজ হবে যে যদি আপনারা আগে থেকে মুখস্থ জানেন। এখন আমরা যেগুলো নতুন নতুন কথা যেগুলো আপনাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। দেখেন, মাজির মধ্যে তো 6 প্রকার। দেখি 6 প্রকার বলে বলো তো। মাজিদ আমার নাই। এখন 6 প্রকারের একটা আগে আমরা একটা ব্যবহার বলি, মানে কখন কোনটা আমরা ইউজ করব। মতলক ইউজ করব হচ্ছে সাধারণভাবে এমনি অতীতের কোনো ঘটনা বুঝাইছে, মানে অতীতকালে কোনো কিছু আপনি বর্ণনা করতে চাচ্ছেন, আপনি মতলক। এখন ধরেন আপনি বলতেছেন যে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কখন আসছো এখানে, ও বলতে হুজুর একটু আগে আসছি। তার মানে এর আশাটা কিন্তু অতীত, কিন্তু বেশি দূরে হয় নাই, বর্তমান থেকে খুব কাছে। খুব কাছে না? হ্যাঁ, হ্যালো, এটা পোস্ট করে দাও তো। হ্যাঁ মিরাজ, তাহলে এটাকে বলে মাজি করিব, মানে যদি এটাকে বলে তাকরিবুল হাল, মানে হালের নিকটবর্তী, হালের বর্তমান থেকে যেটা অতি কাছে হয়, এটা হচ্ছে মাজি করিব। যেমন আমরা বলি একটু আগে আসছি, কিছুক্ষণ আগে গেছিলাম, কিছুক্ষণ আগে দেখছি। আপনি বাসার সাথে মিলাবেন, ওখানে গেছে হয়তো কিছুক্ষণ আগে আসছি জানা, এই কিছুক্ষণ আগে এটা মাজি করিব। ঠিক আছে, একটু আগে, কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পূর্বে, এই জাতীয় শব্দগুলো কোথায় ইউজ করব? মাজি করিবে। যেমন আমরা যদি বলি আমরা একটু আগে এখানে আসছি, তাহলে কি বলবো? কদ জি না, আমরা জামা মুতাকাল্লিম জি না, আর ওয়াহিদ মুতাকাল্লিম হলে জি ইতু, আমি এসেছি, আমি একটু আগে এসেছি, কদ জি ইতু। আমরা এখানে সবাই একটু আগে এসেছি, তাহলে কদ জি ইনা ফি হাজাল মাকান, কদ জি ইনা ফি হাজাল, এই জায়গায় আমরা কিছুক্ষণ আগে এসেছি। এটা তো কিছুক্ষণটার শব্দ কিন্তু ওই কদের মধ্যে আছে, মাজি করিবে। আর বইত কখন ইউজ করবেন? অতীত, তবে অনেক আগে, হালের নিকটবর্তী না। আপনি ধরেন 1 মাস আগের ঘটনা বর্ণনা করতে যাচ্ছেন, বলতেছেন যে আমি 5 বছর আগে কক্সবাজার গিয়েছি, তাহলে কি বলবো? হ্যাঁ, কুন্তু সাফার তু কাউকাস বাজার, কুন্তু সাফার তু, আমি কক্সবাজার গিয়েছিলাম, মানে অনেক আগের কথা একটা আপনি বলতে যাচ্ছেন, তখন আপনি এটাকে কি দিয়ে বলবেন? মাজি বাইদ দিয়ে। অতীতে কোনো কাজ যখন চলমান ছিল, চলমান, যেমন আল্লাহ রসুল সমে বেসাল রাখতেন, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, তার মানে এটা অতীতের কথা না? আবার ওই কাজটা তখন চলমান, মানে আল্লাহ রসুল ওই কাজটা দাওয়ামি করতেন, ইস্তেমরার। ইস্তেমরার মানে কন্টিনিউয়াস, আমরা ইংরেজিতে কন্টিনিউয়াস সেন্টেন্স ইউজ করি না, এরকম মানে ফার্স্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আল্লাহ রসুল ওই কাজটা করতেন। সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকতেন, করতেন, থাকতেন, হতেন, যেতেন, মানে অতীতের কোনো চলমান কোনো কিছু যখন বুঝাবেন, এটা কি? ইস্তেমরার। ক্লিয়ার? যেমন আমরা যদি বলি আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, তাহলে আমরা কি বলবো? কানা ইয়াসুমু, কানা ইয়াসুমু, কারণ ইস্তেমরারি হয় মুজারের পূর্বে। আমরা এগুলো আপনারা কিছু জানেন, আমরা আরো বিস্তারিত বলবো। তাহলে কানা ইয়াসুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, যে আল্লাহ রসুল সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, দৌড়তেন, থাকতেন, যাইতেন, আসতেন, এরকম যত আছে সবগুলো কি মাজি ইস্তেমরারিতে ইউজ করবেন। অর্থটা খেয়াল করবেন, অনেকে ইস্তেমরারি অর্থটা সুন্দরভাবে করতে পারে না, এই জায়গায় আপনারা খেয়াল করবেন। তারপর হচ্ছে এহতেমালি। এহতেমালি কখন করব?
যদি আমাদের অতীতের কোনো বিষয়ের উপর শক থাকে, সন্দেহ থাকে। আপনারা বলতেছিলেন যে একটা প্রোগ্রামে গেছেন কথা তো ও আসছে, বলতেছে হয়তো আসছে, মানে আপনি বলতেছেন হয়তো, মনে হয় আসছে। এ মনে হয়, হয়তো, সম্ভবত, এই সবগুলো কিসের অন্তর্ভুক্ত? এতেমাদি। মানে বইয়ের ভাষা যে সম্ভবত দিয়ে বলতে হবে এরকম না। আমরা কি ভাষায় বলি? আমাদের ভাষায় আমরা বলি না মনে হয় গেছিল, মনে হয় ওনাকে দেখছি, বা সম্ভবত আসছিল, তারপরে হয়তো বা গেছে। এ হয়তো বা, মনে হয়, সম্ভবত, এই ধরনের যত কিছু সবগুলাতে কি করবেন? এহতেমালি ইউজ করবেন। ক্লিয়ার? মানে আপনি আগে জানতে হবে যে আমরা ইনশাল্লাহ আপনি এই কোর্স করার পরে করার সাথে সাথে দেখবেন আরবি কথাও বলতে পারবেন। আমাদের মূল লক্ষ্য ওইটাও। দেখুন আপনি সরবটা যখন এখানে প্রত্যেকটা যখন প্র্যাকটিক্যালি দেখবেন কখন কোনটা কার জন্য কোন সিগে ইউজ করবেন, তো ওটার জন্য আমরা প্রত্যেকটার বাক্য দেখাবো। তো এটাতে আপনারা ইনশাল্লাহ কথা বলার একটা মালাকা তৈরি হয়ে যাবে আরবিতে। অন্তত না বলতে পারলেও শুনে বুঝতে পারবেন, বলতেও পারবেন ইনশাল্লাহ। দেখেন তো যেটা বলতেছিলাম, তামান্নাই সহজ, অতীতের কোনো বিষয় নিয়ে কি আশা করা। আপনার বন্ধু একটা 2 দিন গিয়ে ঘুরে আসছে কোথাও, সিলেট বা কি, এমন ফেসবুকে দেখতেছেন যদি আমরাও যাইতাম, তাহলে বলি না আমরা হয়তো ওখানে যদি আমিও যাইতাম একটু। আপনি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে, একটু খারাপ হয়েছে, যদি একটু ভালো করে পড়তাম, তাহলে আগের বিষয়, তবে আপনি একটু আকাঙ্ক্ষা করতেছেন, অর্জন হওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটাকে বলে কি তামান্না। এই হচ্ছে 6 ধরনের আমরা মাঝি দেখব। তো আমাদের আজকে হচ্ছে যেটা আপনাদের শীটে আমরা দেখাবো যে সহজে দেখা মাত্র কীভাবে শিখে ধরতে পারবেন। মানে কোনো পুরো পরে আমরা শিখে ধরবো যে এরকম না, দেখা মাত্র কীভাবে আপনি শিখে ধরবেন শব্দটা দেখে মাঝির। তো সবাই একটু খাতাতে আগে ওই ফালা শিখাটা লিখে ফেলেন, আমিও লিখতেছি, আপনারা একটু লিখে ফেলেন। আমাদের মূল কাজ ওইটা দিয়ে সুন্দর করে লিখে ফেলেন। আমরা নামাজ দরজ শেষ করে একসাথে পড়ে ফেলবো আর কি, বা না আবার দেখতেছি আর একটু পরে দিলে আরও রাত হইলে একটু সমস্যা হয়ে যায়, 10টা হলে অনেক সময়। হ্যাঁ, রাত যত ইয়ে হয় তখন একটু আলসি চলে আসে। এতক্ষণ কারণ নাই। আচ্ছা দেখেন, সিগা সবাই পারেন, এটা আমার মকসদ না, মকসদ হচ্ছে অন্যটা। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা বহস মাজি থেকে শুরু করে মাজি মতলব, প্রত্যেকটা বহস আমাদের 2 ধরনের হবে, একটা হচ্ছে মারুফ, একটা মাজহুল। বলেন, একটা মারুফ, মারুফ এটা উরফুন থেকে, আরফা ইয়ারিফু মানে জানা। তো মারুফ মানে যে ফেলের ফাইল জানা থাকে বা উল্লেখ থাকে। বলেন যে বাক্যে যে ফেলের ফাইল কি থাকে? উল্লেখ থাকে, উল্লেখ থাকে। বলেন জানা থাকলে কিছু কথা চলে আসে, দেখবেন। তাহলে মারুফ মানে দেখ কোনো কাজ ফাইল ছাড়া হয় না। পৃথিবীতে কত কাজ পড়ে আছে, কেউ করতেছে না যে হচ্ছে, মানে কাজ অনেক আছে কিন্তু কেউ করতেছে না, কাজগুলো তো হচ্ছে না। যে কোনো একটা কাজ করেন, এটা কি লাগবে? কর্তা লাগবে, ফাইল লাগবে, যেটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলি। তো আরবিতেও আপনি ফাইল আবশ্যক, ফাইল কি আবশ্যক, ফাইল আছে, কিন্তু অনেক সময় ফাইলটা উল্লেখ করা হয়, অনেক সময় কি করা হয় না, উল্লেখ করা হয় না। উল্লেখ করা হলে মারুফ, না হলে মাজহুল। এটা ক্লিয়ার? এখন আসেন, তো এই ফাইলটা, ফাইল যদি উল্লেখ করা হয়, এটা আবার 2 ধরনের। এটা কয় ধরনের? একটা হচ্ছে ইসমে জহের, একটা কি হুজুররা, একটা হচ্ছে ইসমে জমির। তাহলে বলি তো আমরা ফাইল কয় ধরনের? 2 ধরনের। একটা কি ইসমে জহের, আর একটা হচ্ছে ইসমে জমির। হয়তো ফাইলটা একটা প্রকাশ্য ইসিম হবে। কি হবে?
অথবা ফাইলটা কি হবে জমির হবে, এই দুইটার বাইরে না। ফাইল হয়তো ইসিম হবে, না হলে জমির হবে। যেমন বলেন খাতামাল্লাহু আলা, একটু অসুবিধা হচ্ছে, হ্যাঁ বলিও। খাতামাল্লাহু আলা, আল্লাহ তাদের অন্তরে মোহর অঙ্কিত করেছেন, মোহর মেরেছেন। তাহলে বলেন তো কে মেরেছেন? আল্লাহ। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়? বলেন কে বা কারা দ্বারা প্রশ্ন করলে? মনে থাকবে এই কথাটা, কে বা কারা। কে মেরেছেন? আল্লাহ। তাহলে আল্লাহ, খাতামা ফেল, আল্লাহটা হচ্ছে কি ফাইল। তাহলে এটা প্রকাশ্য ইসিম কিনা একটা বলেন তো। বলেন ছাত্ররা পড়ছে, তাহলে কি বলবো? ইয়াকরাউ তুল্লাব, ইয়াকরাউ, কারা ইয়াকরাউ, তাহলে কারা পড়ছে? ছাত্ররা। আর তুল্লাবু, তো এটা কি একটা প্রকাশ্য ইসিম কিনা দেখেন তো হুজুররা। ইয়াকরাউ এটা ফেল, আর তুল্লাবু ফাইল, তাহলে এটা একটা প্রকাশ্য ইসিম কিনা? ইসিম। খাতামাল্লাহু এটা একটা প্রকাশ্য ইসিম কিনা হুজুররা? ঠিক আছে, হ্যাঁ। তাহলে ফাইলটা হয়তো একটা প্রকাশ্য ইসিম হবে, যেটাকে আমরা কি বলছি? ইসমে জহের। জহের মানে প্রকাশ্য, জহের মানে কি? অথবা ফাইলটা কি হবে? জমির হবে। ফাইলটা কি হবে? জমির। যেমন আমরা যদি বলি হুজুররা নাসরতু, আমি সাহায্য করলাম, তাহলে আমার মূল ফেল হচ্ছে নাসরা। মূল ফেল হচ্ছে কয়টা? কি? নাসরা। তুটো হচ্ছে আমার এখানে জমির। তুটো হচ্ছে কি? মানে আমি। তু মানে কি? আমি। তাহলে এটা ফাইল, নাসারা ফেল, তুটা হচ্ছে ফাইল। তাহলে ফাইল যে আমার কয় ধরনের হুজুরা? দুই ধরনের, একটা ইসমে জহের, একটা ইসমে। তো ইসমে জমির এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে জমিরে বারেজ, জমিরে মুস্তাতার। বলেন জমিরে বারেজ। বারেজ মানে জমিরটা আপনি প্রকাশ্য দেখবেন, শব্দে থাকবে। এই যেমন নাসার তু, তুটা একদম দেখা যাচ্ছে কিনা। আবার জমির কিছু গোপন থাকে, এটাকে বলে মুস্তাতার। এটাতে কি বলে? আমাদের সিগা টোটাল কয়টা এখানে? 14টা। এই 14টার মধ্যে ফেলে মাজিতে জাস্ট 2 সিগায় জমির মুস্তাতার। কয় সিগায়? 2 সিগায়। একটা হচ্ছে হুজুর ফাআলা, এখানে আছে হুয়া, আর তার মুআন্নাস হচ্ছে ফাআলা, এখানে আছে হিয়া। এই দুইটার মধ্যে হুয়া কি এখানে আপনি দেখতেছেন? হিয়া, তার মানে এটা গোপন না বাবারা? তাহলে এই দুইটা জমির হচ্ছে মুস্তাতার। কয়টা সিগার মধ্যে? 2 সিগা। কি কি বলেন? ফাআলা, ফাআলাত। ফাআলার মধ্যে কি আছে? হুয়া। ফাআলাতের মধ্যে হিয়া। দেখি আপনি বলেন নাসরাত, এখানে জমির কি আছে? নাসরাত, এখানে হচ্ছে হিয়া। হিয়া। আর যদি দাখালা, এখানে জমির কি আছে? হুয়া। এই দুইটাতে হচ্ছে জমির কি? মুস্তাতার, মানে গোপন। আর বাকি 12 সিগায় জমিরটা প্রকাশ্য আছে। জমিরটা কি আছে? আমরা যখন শুধু সরফে সগীর বা গর্দানগুলো পড়বো, এখানে তো আর কোনো বাক্য করে নাই, এই জন্য এখানে সবসময় ফাইল হবে কি? জমির। কিন্তু আপনি যখন কিতাবে ইবারতে যাবেন, তখন এই ইসমে জহেরও আসতে পারে, জমিরও আসতে পারে। কথা বুঝতেছেন? এখানে আপনি কখন, আমরা যখন এমনি মিজানে পড়বো, ওখানে কোনো ইসমে জহের নাই। এটা তো আপনি ইয়াফ আলু, তাফ আলু গঠন করতেছেন, কিন্তু বাক্য করলে হবে। যেমন আমি যদি বলি ফাআলার জায়গায় নাসরা বলেন, নাসরা সাহায্য করলো, এমন বলেন ধনী লোক সাহায্য করলো, এমন ইসিম নিয়ে আসলাম, তাহলে কি হবে? নাসারাল গনিয়ু, নাসারাল ধনী লোকটি সাহায্য করলো ফকিরকে, তাহলে কি হবে? নাসারাল গনিয়ু আল ফকিরা। মফুল, ফেল, ফাইল, এই তিনটা প্যাটার্ন। জুমলায় ফেলিয়া ফেল ফাইল দিয়ে একভাবে হবে, অথবা ফেল ফাইল মফুল, এই দুইটা লাগবে কমপক্ষে। তাহলে আমরা যদি বলি ধনী লোকটি ফকিরকে সাহায্য করলো, কি বলবো? নাসারাল গনিয়ু আর ফকিরা। বলেন ওস্তাদ ছাত্রকে সাহায্য করলো, আর তুল্লাবা। নাসারাল উস্তাজু আর তুল্লাবা। ভাই বোনকে সাহায্য করলো, নাসারাল আখু আল উখতা। এই দেখেন প্যাটার্ন, একটা শব্দ আপনারা জানেন, কিন্তু আপনাকে প্যাটার্ন ওয়াইজ কাজে লাগাইতে হবে। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। এখন যদি বলি আমির প্রজাকে সাহায্য করলো, তাহলে কি বলবো? নাসারাল আমিরু আর রাইয়া। রাইয়াতুন মানে হচ্ছে প্রজা, রা আইন ইয়াতা, হ্যাঁ রাইয়াতুন মানে হচ্ছে কি? প্রজা, মানে যারা আমরা জনগণ আছি। তাহলে নাসারাল আমিরু আর রাইয়াতা, আমির প্রজাকে কি করলো? সাহায্য করলো। এ দেখেন প্যাটার্ন একটা, কিন্তু শব্দ দিয়ে আপনি কয়টা বাক্য বানায় ফেলছেন। এরকম আপনি আরও 1000 শব্দ জানেন, কিন্তু প্যাটার্নটা মনে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ বাক্য করতে পারবেন। আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, আমাদের ফেলে মাজিতে কয় সিগা জমির মুস্তাতার? 2 সিগা। কি কি?
ফাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ফাআলা ফাআলাত, বাকিগুলোতে বারেজ, তার মানে প্রকাশ্য আছে। দেখেন আমি আপনাকে এখন দেখাচ্ছি, আপনাদের শীটের 3 নম্বর পৃষ্ঠায় যান। দেখেন ওইখানে প্রথমে সিগাগুলো দেওয়া আছে, দ্বিতীয় লাইনে কি জমির, আলামত এবং ফাইল। ফাআলা ফুইলা, আমি দ্বিতীয়টাতে হরকত দিতে ভুলে গেছি, মাজুলের ওটা। হ্যাঁ, হুয়া ব্র্যাকেটে লেখা আছে জমিরুন মুস্তাতারুন। এরপরে ফাআলার মধ্যে জমির কি কেউ বলেন তো? আলিফ। ফাআলুর মধ্যে কি হবে? ওয়াও আলিফ। মূল অক্ষরের পরে ফা আইন লাম, এগুলো তো আমাদের মাদ্দা, ফা কলমা আইন কলমা লাম কলমা। কিছু কথা আপনারা জানেন, যে জন্য আমি বলতেছি না, এগুলো জানেন, ফা কলমা আইন কলমা লাম কলমা। হ্যাঁ, এগুলোর পরে যেটা এক্সট্রা, এটা হচ্ছে আমার মূল আলামত, এটা তো আমার মাদ্দা। এখন ফাআলার পরে এখানে কি আছে? হুজুর আলিফ। এই আলিফটা জমির। ফাইলও জমিরও, ফাইলও হ্যাঁ, ফাআলা ফেল জমির আলিফ ফাইল। তারকিব করলে কিভাবে করতে হবে? ফাআলা ফেল জমির আলিফ ফাইল, ফাআলু ফেল জমিরে ওয়াও ফাইল। ওয়াও এটা এখন এখানে জমির, ফাইলও। হ্যাঁ, যেহেতু এখানে ইসমে জহের নাই, তাহলে জমিরটাই তো ফাইল। আমরা বললাম না ফাইল 2 ধরনের, জহের জমির। এই এখন জমিরটা হচ্ছে আর কি। আচ্ছা, ফাআলাত তো হিয়া, ফাআলাতার মধ্যে এই তা আলিফ, ফালনার মধ্যে জমির কি? নুন, ফালনার মধ্যে তা, ফাল তোমার মধ্যে তুমা, ফাল তোমার মধ্যে তুম, ফালতির মধ্যে তি, ফাল তোমার মধ্যে তুমা, তুন্না, তু না। তাহলে এগুলো কি আপনি অপ্রকাশ্য আছে না ডাইরেক্ট দেখতেছেন? এগুলাকে বলে ইসমে জমির, জমিরে বারেস, জমিরে। কথা ক্লিয়ার? এগুলো প্রত্যেকটা এখানে আছে দেখেন। তাহলে আমরা যদি বলি নাজর তু, আমি দেখলাম, তাহলে এখানে জমির কি? তু। নাজর ফেল, তুটা ফাইল, জমিরও ফাইল। তাহলে কারণ এখানে যেহেতু ইসমে জহের নাই, তাহলে জমিরটাই কি হবে? ফাইল হবে। এখন বলেন আমি বাহিরে দেখলাম, তাহলে কি বলবো? নাজারতু ইলাল খারিজি, নাজারতু ইলাল, হ্যাঁ আমি ফকিরকে দেখলাম, তাহলে কি? নাজারতুল ফকিরা, ডাইরেক্ট মফুল, নাজারতুল ফকিরা। একটু পোস্ট করো তো। এখন আমি জিজ্ঞেস করতেছি, তুমি বলো ওগুলো এখানে আছে দেখতে পারবে, বলো ফাআলতু, এখানে জমির কি? ফাআল না, ফাআল তুম, তুম এটা জমির, ফাআল তুন্না, তুন্না এটা জমির, ফাআলু, ফাআল না, নুন এটা, এটা এগুলো হচ্ছে জমির প্রকাশ্য। ঠিক আছে? এই জায়গায় আমাদের সাথে দেওবন্দীদের সাথে একটা ফরাক আছে। ওরা বলে কি জানেন? ফাআলা ফেল জমিরে আনা ফাইল। তো এখন ওই কথাটা যদি বলেন, ভাই আনা কি এখানে আছে বলেন তো? আনা এটা তো জমির মুনফাসিল, এগুলো তো জমির মুত্তাসিল, মানে ফেলের সাথে লাগানো। জমির আবার আরেক যেতে পারে 2 ধরনের, মুত্তাসিল, মুনফাসিল। যদি ফেলের সাথে লাগানো থাকে মুত্তাসিল, আর যদি আলাদা ইউজ হয় মুনফাসিল। যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা, তাহলে এগুলো আলাদা ইউজ করতেছি, এগুলো মুনফাসিল। ও ভাই জমিরে এগুলো তো ফেলের সাথে লাগানোই, তো আমি মুনফাসিল একটা কেন আনবো? কথা বুঝতেছেন? এই জায়গায় ওরা ভুল করে, ওরা বলে কি ফালতা ফেল জমিরে আনতা ফাইল বলে, এটা এটাই জমির, মনে রাখতে হবে। এটা কি বলছি বুঝছো? তাটাই জমির। যদি আনতা বলে এই জায়গায় এটা ভুল হবে সম্পূর্ণ। উপরের যত কিতাব আছে সব জায়গায় পাবে ফাআলা ফেল, তাটা এখানে হচ্ছে ফাইল। আচ্ছা, তাহলে জমির নিয়ে তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই আশা করি। এখন হচ্ছে ইনশাল্লাহ আপনারা কিভাবে আলামত দেখলেই সিগাটা ধরতে পারেন, এটা নিয়ে আমরা আলোচনা করব। 4-এ না, দেখলেই বুঝতে পারবেন যে একটা টেকনিক দিব, মানে আপনি বুঝবেন যে এটা এই সিগা হয়ে যাচ্ছে। দেখেন একটু ভালো করে খেয়াল করবেন, আমাদের শুধু তা দিয়ে শেষে মাজির সিগা ধরার চিহ্ন থাকে শেষে। কোথায়? মোজারের শুরুতেও আছে, শেষেও আছে, 2টা। কিন্তু মাজি ধরার চিহ্ন শুধু শেষে, কারণ এখানে শুরুতে কোনো কিছু যুক্ত হয় না বাবা, শুধু লাম কলমার পরে। তাহলে এখানে আলামত হচ্ছে কোথায়? শেষে। দেখেন আমাদের তা দিয়ে সিগে থাকবে 4টি, শেষে শুধু তা থাকবে কয়টা সিগে? 4টাই। আবার সহজ কথা হচ্ছে জানেন, এই 4টাই ওয়াহেদ, 4টাই কি? তা দিয়ে মাঝি সিগা কয়টা থাকবে? শেষে 4টা, 4টাই কি? তাহলে আমরা তাসনিয়া চিন্তা করতে হবে না, জামাও মাথায় আনার দরকার নাই যে তা থাকলে আমি কি তাসনিয়া ধরবো না জামা ধরবো, কোনো দরকার নাই। তা আছে মানে ওয়াহেদের সিগা হবে। কিসের সিগা হবে হুজুর? এখন আসেন, যদি তাতে সাকিন থাকে, কি থাকে হুজুররা? তখন কি হবে? ফাআলাত, ওয়াহেদ মুন্নাস গায়েব। কোন সিগা ধরবেন আপনারা?
ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। এখন তাতে জবর অথবা জের, জবর অথবা যদি জবর থাকে মুজাক্কার হাজির, জের থাকলে মুয়ান্নাস হাজির। এটা আপনারা একটু জানেন, যেমন জমির আনতা আনতি, আনতা হয় মুজাক্কারে, আনতি হয় এভাবে কা কে, কা হয় মুজাক্কারে, কে হয় কোথায়, তাহলে মুজাক্কারে হয় জবর, মুয়ান্নাস হয় জের। জবর জের থাকা মানে আপনি বুঝবেন এটা হাজিরের, কোথায় জবর থাকলে মুজাক্কার হাজির, জের থাকলে মুয়ান্নাস হাজির, তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজির। আর এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ঠিক আছে হুজুররা? আর এটা তো আমরা সবসময় ইউজ করি যদি পেশ থাকে ওয়াহিদ মুতাকাল্লিম, পেশ থাকলে কি, তাহলে বলেন তো এই তা থাকলে আমরা তাসনিয়া জামা চিন্তা করব না, কি চিন্তা করব, সিগাটা ওয়াহিদের হবে, বুঝছো? কি তাতে যদি সাকিন থাকে কি হবে, মুয়ান্নাস গায়েব, জবর থাকলে মুজাক্কার হাজির, জেদ থাকলে পেশ থাকলে, বলেন আমি গিয়েছি তাহলে কি বলবো, যাহাবতু আমি এসেছি, জিতু আমি পড়েছি, কারাতু হ্যাঁ আমি দেখেছি, রাআইতু হ্যাঁ আমি নামাজ পড়েছি, সাল্লাইতু। ঠিক আছে, কি রে দেরি করতেছ? হ্যাঁ হ্যাঁ দেখো, তাহলে তু থাকা মানে ওয়াহিদ মুতাকাল্লিম। শুনেন, নিজের সম্পর্কে যখন কোনো কিছু বলতে যাচ্ছেন তু, হ্যাঁ আমি মার্কেটে গিয়েছি তাহলে কি বলবো, যাহাবতু ইলা সুক, যাহাবতু আমি বাড়িতে গিয়েছি, যাহাবতু ইলাল বাইত আমি মসজিদে গিয়েছি, আমি মসজিদ থেকে এসেছি, জিতু মিনাল মসজিদ থেকে বুঝাতে মিন আর দিকে বুঝাতে ইলা, এটা মনে রাখবেন। তাহলে জিতু মিনাল মসজিদ, জিতু তাহলে নিঃসম্পর্কে বললে কি হবে, তু। তাহলে তা থাকলে হুজুররা কয় সিগা, চার সিগা, চারটা কি, তা সাকিন থাকলে, তা জবর থাকলে, জেদ থাকলে, পেশ থাকলে। দেখি তুমি বলো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম। আআনজারতা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির। আপনি ভীতি প্রদর্শন করুন অথবা অর্থ হিসেবে তুমি আসে, কিন্তু যেহেতু এটা আল্লাহ রসুলকে বলতেছে আপনি, ওগুলো আমরা অর্থ যখন শিখাবো এটা আগে সিগা ধরার প্যাটার্ন করাই ফেলে, এরপর অর্থ কীভাবে করবেন ওটা দেখাবো। দেখেন অনেক সময় সিগা ধরতে পারি কিন্তু অর্থটা অ্যাপ্রোপ্রিয়েট তোলা যায় না, এটা অনেক সময় বেড়াতে কষ্ট হয়। ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই চারটা তো সবার ক্লিয়ার, হ্যাঁ। তাহলে এখন আসেন, তাহলে তা থাকলে চারটা সিগা সারাটাই কি হুজুররা, ওয়াহিদ। এরপর আসেন নুন, নুন থাকলে তিন সিগা, নুন থাকলে কয় সিগা হুজুররা? মজার কথা হচ্ছে তিনোটাই জামা, তিনোটাই কি, তাহলে নুন যদি থাকে আমি তাসনিয়া ওয়াহিদ চিন্তা করব, করার দরকার নাই। শেষে নুন আছে মানে জামা, নুন আছে মানে কি হুজুররা, জামা। দেখেন যদি নুনে জবর থাকে জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস ফাআলনা, ওখানে দেখতেছেন আপনারা গায়েব। আর যদি নুনে তাসদিদ থাকে তাও জামা মুয়ান্নাস, তাও কি, এটা হচ্ছে কি হাজির। দেখেন এই নুন ফাআলনা এবং ফাআলতুন না, এই নুনটার নামে নুনে জামা মুয়ান্নাস। বলেন নুনটার নাম কি, এটা সব জায়গায় থাকবে। মুজারেতেও আছে, আপনারা মুজারে সিগা জানেন, ইয়াফআলনা তাফআলনা। আমরে তো আছে ইফআলনা, আমর, এই নুনটা কখনো পড়ে না, কি বলছি বুঝছেন? হ্যাঁ, এটার নাম কি, নুনে জামা মুয়ান্নাস, নুনে হ্যাঁ জামা মুয়ান্নাসের নুন। যদি শুধু জবর থাকে তাহলে কি বলবো, জামা মুয়ান্নাস গায়েব, আর তাসদিদ থাকলে জামা মুয়ান্নাস। আর যেটা সবচেয়ে বেশি কোরআনে হাদিসে ইউজ সেটা হচ্ছে নুন আলিফ, জামা মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম একসাথে, জামা মুতাকাল্লিম। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তাহলে আনজালনা জামা মুতাকাল্লিম, ওয়া মিম্মা রাযাকনা এই জামা মুতাকাল্লিম। কি বলছি বুঝছেন? হ্যাঁ, তাহলে নুন আলিফ থাকলে হুজুররা কি হবে, জামা মুতাকাল্লিম। নাসরনা ওয়া লাকাদ আতাইনা, তাহলে আতাইনা কোন সিগা, কিভাবে চিনছো, নুন আলিফ, নুন আলিফ আছে। তাহলে নুন আলিফ থাকা মানে কি হুজুররা, হ্যাঁ, তাহলে নুন থাকলে আমরা কি চিন্তা করব, তাসনিয়া। হ্যাঁ, তিনটা কি জামা, শুধু নুনে জবর হলে জামা মুয়ান্নাস গায়েব, তাসদিদ থাকলে হাজির, নুন আলিফ হলে জামা মুতাকাল্লিম। তিন সাতটা ক্লিয়ার। তা থাকলে চারটা ওয়াহিদ, নুন থাকলে জামা, নুন থাকলে কি জামা, তিনটা জামা। এখন আসেন এরপরে বুঝতে পারি, এগুলো তোমাদের এখানে দেওয়া আছে দ্বিতীয় পৃষ্ঠায়,
এই পড়াগুলো দ্বিতীয় পৃষ্ঠা আমি সুন্দর করে দিয়ে দিছি। দেখো শেষে শুধুমাত্র তা থাকলে সবসময় ওয়াহিদের সিগা হবে, এমন সিগা 4টি। 102 নম্বর পৃষ্ঠা 2। তা সাকিন হলে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলাত একদম সব দেওয়া আছে। তা জবর হলে ওয়াহিদ মুজাক্কার হাজির, ফাআলতা। তা জের হলে ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফাআলতি। তা ফেস হলে ওয়াহিদ মুতাআন্নিস, ফাআলতু। ঠিক আছে হুজুররা? হ্যাঁ। এরপর শেষে নুন থাকলে জামাস সিগা, এমন সিগা কয়টা? 3টা। নুনে জবর হলে জামান্নাস গায়েব, ফাআলনা। নুনে তাসদিদ যুক্ত হলে জামান্নাস হাজির, নুন আলিফ হলে জামা মুতাকাল্লিম। ক্লিয়ার? এরপর আসো, এরপর হচ্ছে যদি শেষে আলিফ থাকে, কি থাকে হুজুররা? এখন বলতে পারো হুজুর নুন আলিফ আছে, কিছু জিনিস আমরা শিখার জন্য সহজ করতে হবে, মানে ওটাকে আমরা মূলথিং করবো নুন দিয়ে, তাহলে ফেঁসাবো না। এখন আসেন, আলিফ থাকলে আলিফ দিয়ে 4টি সিগা। কয় সিগা? বড় কথা হচ্ছে 4টাই তাসনিয়া। 4টাই কি? তাহলে আপনি আলিফ থাকা মানে অন্য সিগার চিন্তা করার দরকার নাই। শেষে যখন আলামত তা আলিফ থাকবে, আলিফ, তখন কি সিগার চিন্তা করবো? তাসনিয়ার সিগা, এটা তাসনিয়া হবে। যেমন দেখেন, যদি শুধু মূল অক্ষর 3 অক্ষরের পরে যদি শুধু আলিফ থাকে, শুধু কি থাকে, তখন ফাআলা তাসনিয়া, তাসনিয়া মুজাক্কার গায়েব। ঠিক আছে না হুজুরা? এখন আসেন, এটা তো ফাআলা মানে মূল অক্ষর 3টার পরে থাকবে। এখন ফাআলার মুজাক্কার কি দিয়ে করছিলাম হুজুর আমরা? তা দিয়ে, তাই না? ফাআলা ফাআলাত, নাসারা নাসারাত, দাখালা যখন মুয়ান্নাস তা দিয়ে করে। ইসিমকে গোলতা, ফেলে লম্বা তা আর কি। ইসিমে যদি আপনি মুসলিমুন এটার মুয়ান্নাস করেন মুসলিমাতুন, কাফিরুন কাফিরাতুন, ইসিমে হয় গোলতা, ফেলে হয় লম্বা তা। এই পার্থক্য এই জায়গায়, নাহলে ওইটা আপনার মাথায় তো আপনারা তো জান মুয়ান্নাস করতে তা আসে, এখানে লম্বা তা। তাইলে এখন এই তারপরেও যদি আলিফ দেখেন, ওটাও কি তাসনিয়া মুয়ান্নাস। যদি শুধু 3 অক্ষরের পরে আলিফ দেখেন, তাসনিয়া মুজাক্কার গায়েব। আর যদি তারপরে আলিফ দেখেন, তাসনিয়া মুয়ান্নাস গায়েব। কি বলছি বুঝছেন হুজুররা? হ্যাঁ, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই দুইটা ক্লিয়ার। যদি 3 অক্ষরের পরে আলিফ দেখো তাহলে কি হবে? তাসনিয়া মুজাক্কার গায়েব। আর যদি তারপরে দেখি তাসনিয়া মুয়ান্নাস গায়েব। এরপরে দুইটা ধরা সহজ আছে, তুমা, তুমা দিয়ে ফাআল তুমা, ফাআল তুমা, ফাআল তুমা, একই সিগা 2টা। এই জন্য ইলমুস সিগার মুসান্নেফে সিগা ধরছেন 13টা, ওই একটা বাদ দিয়েছেন একই জাতীয়। আমাদের মোট সিগা তো 18টা। আচ্ছা, ওটা বলবো কোনো সময়। তাহলে তুমা। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর কখন আমরা কোন সিগা ধরবো? দুটোটাই তো তাসনিয়া মুজাক্কার গায়েব, আরেকটা হাজের, আরেকটা হচ্ছে তাসনিয়া মুয়ান্নাস হাজের। দেখো এই জিনিসটা ডিপেন্ড করে, আমরা তো শুধু এখানে ধরবো না, আমাদের মূল মকসদ তো কোরআন হাদিসে কিতাব, তো কিতাবে তো শুধু এই শব্দটা থাকবে না, বাক্য থাকবে। হ্যাঁ, এটাকে বলে সিয়াক সবক। বাক্যের আগের এবং পরের অবস্থা থেকে আপনি বুঝবেন এখানে কি মুজাক্কার নিয়ে কথা হচ্ছে না মুয়ান্নাস নিয়ে কথা হচ্ছে। যদি দেখেন মুজাক্কার নিয়ে কথা হচ্ছে তাহলে মুজাক্কার নিব, আর যদি মুয়ান্নাস নিয়ে কথা হচ্ছে মুয়ান্নাস নিব। ঠিক আছে? যেমন আপনাদেরকে একটা সহজভাবে মেসাল দিই, যেমন তাসনিয়া জমির হুমা আছে না, হুয়া হুমা, মুয়ান্নাসের জমিরও আছে হিয়া হুমা, তাহলে মুজাক্কারেও হুমা মুয়ান্নাসেও। তো কিন্তু আগে পরে অবস্থা দেখলে আপনি বুঝে যাবেন এটা কার জন্য ইউজ করছে। যেমন হিজরতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন কি, ইজ হুমা ফিল গার, ইজ হুমা যখন তারা উভয়ে গারে সুরে ছিল, গুহার মধ্যে ছিল। এখন বলেন হুমা দ্বারা এখানে কাদেরকে তাসনিয়া মুজাক্কার নিব না মুয়ান্নাস নিব? এটাকে বলে সিয়াক সবক, কারণ ওখানে সিদ্দিক আকবর এবং আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে। এই যে আপনার বাক্যর অবস্থা থেকে আপনি বুঝে যাবেন যেখানে আমি কি মুজাক্কার না মুয়ান্নাস। হুমাটা অথচ মুজাক্কার মুয়ান্নাস দুটোটার জন্য। দেখেন না, হুয়া হুমা, আবার হিয়া হুমা ওখানেও আছে, কিন্তু এটা আপনার বাক্য বলে দিবে যে আপনি কোন মানা নিবেন। কথা ক্লিয়ার এখন? তাহলে তুমা থাকলে কি তাসনিয়া, তুমা থাকলে কি একটা হচ্ছে তাসনিয়া মুজাক্কার হাজির, আরেকটা হচ্ছে কি তাসনিয়া মুয়ান্নাস হাজির। সবার ক্লিয়ার হুজুররা? তাহলে আমাদের আলিফ দিয়ে কয় সিগা? 4 সিগা, 4টা কি তাসনিয়া, তাসনিয়া আলিফ দিয়ে। এমনি একটা কয়দা এমনি আমভাবে একটা কায়দা মনে রাখেন, যে কোনো তাসনিয়া করে আলিফ দিয়ে, কি দিয়ে? যেমন আপনি ইসিমে তাসনিয়া করেন রাজুলুন রাজুলান, মুসলিমুন কাফিরুন কাফিরান, তাহলে আলিফ দিয়ে। আর জামা করে সবসময় ওয়াও দিয়ে, কি দিয়ে? এজন্য আমরা বলতেছি এখন দেখেন, ওয়াও আলিফ দিয়ে শুধু 1 সিগা আসে, ওয়াও আলিফ দিয়ে। আলিফ এটাকে এগুলোর সাথে চিন্তা করবেন না, ওয়াও আলিফ পুরাটাই জামার আলামত।
পুরোটা কিসের আলামত? এটা মাথায় রাখবেন। তাহলে ওয়াও আলিফ সবচেয়ে বেশি কোরআনের ইউজ হচ্ছে এই সিগাটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাত, তারপর ইন্নাল্লাযীনা কাফারু, মানে এই সিগাটা সবচেয়ে বেশি ইউজ ওয়াও আলিফ দিয়ে। ওয়াও আলিফ মানে জামা, বলেন ওয়াও আলিফ মানে কি রে? তাহলে ওয়াও আলিফ থাকলে কি জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার গায়েব। আরেকটা সিগা আমাদের একটু এক্সট্রা পড়ে গেছে, সেটা হচ্ছে তুম দিয়ে। কি দিয়ে হুজুররা? তুম দিয়ে এক সিগা। কয় সিগা? জামা মুযাক্কার হাজির, জামা মুযাক্কার হাজির। তুম থাকলে কি হবে? জামা মুযাক্কার হাজির। তাহলে তা দিয়ে 4 সিগা ধরছি, নুন দিয়ে 3 সিগা 7 সিগা, আলিফ দিয়ে 4 সিগা 11 সিগা। ওয়াও আলিফ থাকলে জামা মুযাক্কার গায়েব 12 সিগা, তুম থাকলে জামা মুযাক্কার হাজির। আর কোনো আলামত না থাকা মানে তো ওয়াহেদ, এটা বুঝতেছেন? 3 অক্ষরের পরে যদি কোনো আলামত না থাকে তাহলে এটা কি ওয়াহিদ মুযাক্কার? নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কলা, মানা যত আছে এগুলো তো ওয়াহিদ মুযাক্কার গায়েব, এটা বুঝতেছো? কোনো আলামত না থাকা মানে কি ওয়াহিদ মুযাক্কার? আলামত থাকলে এরপরে কথা আছে। তাহলে আমরা আবার একটু রিপিট করি। তা থাকলে হুজুর কয় সিগা? 4 সিগা। 4টা কি ওয়াহেদ? 4টা কি ওয়াহেদ? তা যদি জের থাকে, বলেন তো, তা যদি জের থাকে হাজির, তা তো যদি জবর থাকে, তা যদি পেশ থাকে মুতাকাল্লিম, তা সাকিন থাকলে গায়েব, নুন নুনের পরে যদি নুন আলিফ থাকে নুন আলিফ, নুনে তাসদিদ হলে ফালতুন্না নাসারতুন্না, বলো জামা মুয়ান্নাস হাজির, জামা মুয়ান্নাস হাজির। শুধু নুন হলে জামা মুয়ান্নাস গায়েব, শুধু নুন হলে কি? এতটুকু ক্লিয়ার? আলিফ দিয়ে কয় সিগা? 4 সিগা। আলিফ দিয়ে কয় সিগা? 4টাই তাসনিয়া। যদি মূল অক্ষর 3টার পরে আলিফ দেখেন এটা তো বুঝবেনই, তাসনিয়া মুযাক্কার গায়েব। তারপরে যদি আলিফ দেখেন তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তা আপনি বুঝবেন, কারণ তা এটা আসে মুয়ান্নাসে। মুযাক্কার 3 সিগা একটাতেও তো আছে নাই, মুয়ান্নাসে আছে যে। তারপরে যদি আলিফ দেখেন তখন বুঝবেন যে এটা কি হুজুর? তাসনিয়া মুয়ান্নাস গায়েব। আর তুমা দেখলে তো একটা মুযাক্কার আছে একটা মুয়ান্নাস আছে, শেষ। আর ওয়াও আলিফ থাকা মানে জামা মুযাক্কার গায়েব, আর তুম থাকা মানে কি? জামা মুযাক্কার হাজির। কোনো আলামত না থাকা মানে ওয়াহিদ মুযাক্কার গায়েব। চিন্তা করতে হবে। আর এখন আমরা কিছু একটু প্র্যাকটিস করি আপনাদের থেকে নিই। দেখি শেষ পৃষ্ঠাটা উল্টান একটু, কোরআনের আয়াত ধরছেন? ইন্নাল্লাযীনা কাফারু, কোন সিগা দেখি? ইয়া বলো, শাহজাহান বলো, একজন একজন দেখে নি, বলো। গায়েব। ওয়াও আলিফ থাকলে কি? জামা মুযাক্কার গায়েব, যেটা বোল্ড করা আছে। হ্যাঁ, সাওয়াউন আলাইহিম আনজারতা, দেখি বলো বাবা, আনজারতা, তা জবর আছে হাজির। হ্যাঁ, কোনো গাবরাবা না। মুজারে এবং লাম এগুলো আমরা ধরি না, কারণ আমরা এখানে পড়ি নাই। আমরা যেটা পড়তেছি ওটা অনুযায়ী আমাদের প্র্যাকটিস হবে। দেখি খাতামাল্লাহু, খাতামা কেন? কোনো আলামত নাই। হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কেন হুজুর? নুন আলিফ আছে। এই তো মাশাআল্লাহ। উলাইকাল্লাযীনা ইশতারাউ, হুজুর বলেন তো ইশতারাউ কোন সিগা? জামা মুযাক্কার গায়েব, কেন? ওয়াও আলিফ আছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, হুজুর বলেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, কেন? তা আছে, রাবিহার পরে তা সাকিন, তা সাকিন থাকলে কি? ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, ওয়াবাশশিরিল লাযীনা আমানু, বলো হুজুর আমানু গায়েব, কেন? ওয়াও আলিফ আছে। ওয়া আমিলুস সলিহাত, কি আছে হুজুর? কি বলো? আমিলু, ওয়া আমিলু, ওমা এটা কি? এটার জন্য তো এডিং করে নাই। ওয়াও আলিফ আছে না? জামা, ওয়াও আলিফ থাকলে কি? জামা। মানে আপনি দেখবেন সিগা মাথায় আসে যাইতে হবে, ইনশাল্লাহ এভাবেই হবে। কোনো কোথায় কি পড়বো গণবো এগুলো তো হচ্ছে মানে বাচ্চাদের জন্য একটা টেকনিক, বুঝছেন? এগুলো আপনাদের জন্য না। দেখেন, আন্না লাহুম জান্নাত তাজরি মিন কুল্লামা রুজিকু, জামা মুযাক্কার গায়েব। এই তো ইনাসা মারাতিন ক্বালু, হুজুর বলেন তো ক্বালু, জামা মুযাক্কার গায়েব, ওয়াও আলিফ আছে। দেখছেন কিভাবে ইউজ কোরআনে? হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, রুজিকনা আপনি তো একই বলছেন। ওয়া উতু মুযাক্কার গায়েব, আর ওটা জামু তালিম। আজওয়াজুম মুতাহাহুম ফিয়া খালিদুন, ইয়া বানি ইসরাঈল আযকুরু, ওয়াও আলিফ, এটা আমর সিগা, তারপরে জামা, ওয়াও আলিফ থাকলে কি? জামা। আন আল্লাতী আনআমতু আলাইকুম, বলো তো হুজুর আনআমতু, ওয়াহিদ মুতা, আমি নিয়ামত দিয়েছি। আপনি যখন সিগা ধরবেন, এখন আমরা একটা অর্থর কথা বলে দিব, দেখবেন যে আপনি এখন আমাকে এগুলো অর্থ করে দিতে পারবেন। আনআমতু মানে কি? আমি নিয়ামত দিয়েছি। হ্যাঁ,
তারপর আসো ওয়াইদ ওয়াআদনা, দেখি ইব্রাহিম বলো ওয়াআদনা কোন হ্যাঁ ওখানে দেখো ওয়াআদনা জামু তাকাল্লিম, হ্যাঁ ওয়াইদ ওয়াআদনা মুসা 40 লাইলাতান সুম্মাস্তাখাসতুম, দেখি আপনার নাম কি বলছেন ভুলে গেছি, দেলোয়ার, নাম জিজ্ঞেস করি না আমি, আচ্ছা করবো। ইত্তাখাসতুম এটা কোন সিগা দেখি বলেন তো, হ্যাঁ হাজির, হে তো মাশাআল্লাহ, হ্যাঁ ওয়ান ফান ফাজারাত, দেখি হুজুর ইয়া হুজুর আপনার নাম কি, এই তো নামও তো জিজ্ঞেস করি না একটারও, আচ্ছা আগে করবেন। ফান ফাজারাত আলামতটা কি হুজুররা, তাসাকিন, এই দেখতেছেন আপনি কোরআন থেকে করবেন, আমরা এখানে কোরআন নিয়ে আসবো, কোরআন থেকে প্র্যাকটিস চলবে, যে কোরআন হাদিসের কিতাব ওটা হচ্ছে মূল। এখন আমাদের ছেলেরা পরে কিন্তু শিখে ধরতে পারে, এটা বড় মারাত্মক। ইসনা কদ আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, দেখি হুজুর বলো কদ আলিমা, ওয়াহিদ মুজাক কেন, কোনো আলামত নাই, এ তো মাশাআল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হুজুর বলো যুকিরা, তুমি কি আমার সাথে নাই, ওয়াহিদ মুজাক্কার গায়ে মারুফ না মজুল, এটা মজুল হওয়া মানে নবরাদে তাহলে বুলো করতে লাগবে। দেখি ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিলাত তাসাকিন গায়েব, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কিছু নাই, তাসাকিন মানে ওয়াহিদ মুন্নাস গায়েব, জবর রাজ তাইলে না হাজির, হরকত তাইলে হাজির যাবে, সাকিন মানে বে গায়েব, ঠিক আছে না, চিটেঙ্গে না আনি যে চিটেঙ্গে না তার লাগে, আচ্ছা ধরো তাহলে বুঝতেছেন তো হুজুররা। হ্যাঁ দেখি আনফাক্তা, অনেক পরে একটা আসছে আনফাক্তা, ইব্রাহিম কি হবে, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাক্তা মাহফিল আরদি, কেন তা জবর, তা জবর, বুঝতেছেন তো ইনশাল্লাহ। এখন এতটুকু আসেন, আমরা আরও প্র্যাকটিস করব এখন। তাহলে এখন আমরা দেখব আমরা অর্থটা কিভাবে করি, খুব ইম্পর্টেন্ট। অর্থটা মাজিতে করে ফেললে আপনি মোজারে আমন নাই সব জন্য হয়ে যাবে, একটাতে সব। এখন আসুন সিগা তো ইনশাল্লাহ ধরতে পারবেন, কোনো সমস্যা নাই তো আশা করি। দেখেন এখন আমরা হুজুররা খেয়াল করেন, মারুফে আমাদের সিগার প্যাটার্ন আছে, আবার 6টা সিগ হচ্ছে হুজুররা কিরে গায়েব, 6টা হচ্ছে হাজের, 2টা হচ্ছে গায়েব, মানে এটাকে আমরা বলি থার্ড পারসন, হি সি, হি সেটাকে বাংলাতে বলে সে তারা। আর হাজের মানে আমরা যখন আপনাকে কথা বলে বলবো তখন তুমি বলবো না, এ তুমি যাও, এ তুমি আসো, তার মানে হাজের মানে তুমি তোমরা, তুমি আপনারা বাংলা শুনে আরবি বলতে হবে, আমি এভাবে করবো, বাংলা জিজ্ঞেস করবো আরবি বলতে হবে আপনাদেরকে। আসতেছি মোতাকাল্লিম হবে কি রে হুজুররা, আমি, যেটাকে আমরা ফার্স্ট পারসন বলি, ঠিক আছে ইংরেজিতে, আচ্ছা হ্যাঁ উত্তম পুরুষ। তাহলে গায়েবের যখন অর্থ করব কি দিয়ে, সে তারা, হাজের করলে তুমি তোমরা, তোমরা মুজাক্কারের জন্য 3টা, মুয়ান্নাসের জন্য 3টা, এগুলো আপনারা জানেন। মুতাকাল্লিমের জন্য আমি, এটা মুজাক্কার মুয়ান্নাস একই, আমরা মুজাক্কার মুয়ান্নাস সেম, ঠিক আছে। তাহলে আমাদের যখন সিগাটা গায়েব হবে তাহলে আমরা কিসের অর্থ করব, সে তারা দিয়ে, হাজের হলে তুমি তোমরা, তোমরা, মুতাকাল্লিম হলে আমি, আমরা, মুজাক্কার হলে পুরুষ দিয়ে করবেন, মুয়ান্নাস হলে মহিলা, এই অর্থ, ঠিক আছে। এখন আসেন আমরা ফালাটা বাদ দেন, এখানে যদি বলি দাখলা, তাহলে এখন বলো বলো তো, তুমি বলবা আমি প্রবেশ করলাম, আরবি কি হবে, মাশাআল্লাহ। তুমি বলো তোমরা প্রবেশ করলে, তোমরা গায়েব না হাজির না মুতাকাল্লিম, হাজেরে, হাজেরে কি ওয়াহেদ না জামা, জামা, তুমি তোমরা না বাজি, তোমরা মানে ব্যাগিনে না বুঝেন না, গাবরাবের কি আছে, তোমরা মানে কি দাখাল তুম, কি বলবা আপনারা, এটা মাথায় রাখেন যে আমার ওয়াহেদ হচ্ছে এটা, তারা, তারা দিয়ে তাসনিয়া জামা, কোনো কিছু করার একদম রিল্যাক্সে থাকে, এটা 6টা হবে। হাজেরেও তুমি তোমরা, তোমরা 6টা। যদি তুমি বলি তাহলে আপনাকে সিগা চিন্তা করতে হবে ওয়াহেদের, কারণ এটা তো জানেন একজনকে বুঝাচ্ছি। আর তোমরা যখন বলবো, যদি তোমরা সবাই বলি তার মানে জামা, তোমরা 2 জন বললি তাসনিয়া, আর আমি বললে একজন, আমরা বলে আমরা সবাই, এটা মাথায় রাখতেছো। হ্যাঁ বলো আমরা প্রবেশ করেছি, আমরা প্রবেশ করেছি, দাখালনা, মাশাআল্লাহ। কোন সিগায় পড়ছে, জামা মুতাল্লিম। বাংলা থেকে কিভাবে বুঝছেন,
আমরা আছে, আমরা আছে। ঠিক আছে? আপনি যাতে আমরা এমনভাবে করব বাংলা থেকে ট্রান্সলেট করতে পারতে হবে। হ্যাঁ, তারপরে বলেন, আপনি বলবেন যে হুজুর তুমি বের হয়েছ, তুমি বের হয়েছ, বের হওয়ার আরবি কি? খরাস্তা। মাশাআল্লাহ, খরাস্তা। আপনি বলেন আমি বের হয়েছি, আমি বের হয়েছি। খরস্তু। খরাস্তু বলো তো, তোমরা সবাই বের হয়েছিলে। বের হওয়া, তোমরা সবাই বের হয়েছিলে, তোমরা সবাই বের হয়েছে। খরাস্তুম, ঠিক আছে, তোমরা। তুমি বলো তারা সবাই বের হয়েছে। তারা, তারা হইলে গায়েবে হুজুররা। খরাজু, হ্যাঁ, না ওটা তো আমি বলে দিব আমভাবে এটা। তাহলে তোমরা এটা চিন্তা করো, সে তারা মানে গায়েবে থাকবা, সে তারা মানে কি? তুমি তোমরা হইলে হাজের, আমরা হইলে মুতাকাল্লিমে প্যাটার্নে যাব। ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখলে ইনশাল্লাহ আমাদের অর্থটা হয়ে যাবে। এখন আসো, এটা হচ্ছে মারুফের ক্ষেত্রে, কিন্তু মাজহুলের ক্ষেত্রে তো ফায়েল আর জান। আমি আমরার জন্য টেন্স কি হবে, মানে কাল কি হবে? এটা হাজির আর গায়েব। আমি আমরার জন্য মুতাকাল্লিম আর কি? বক্তা, যে নিজে বলে। হ্যাঁ, সব যে কোনো প্রশ্ন করবে, আমি তো মনে করছি জানেন এই হিসাবে কিছু কথা মানে বলতেছি না ইচ্ছা করে, কারণ গায়েব, হাজের, মুতাকাল্লিম এগুলো সম্পর্কে জানো। গায়েব মানে হচ্ছে অনুপস্থিত, এজন্য সে তারা, আর হাজের মানে উপস্থিত। মুতাকাল্লিম মানে আমি নিজে, আপনি নিজে সম্পর্কে কথা বললেন আমি বলবেন, আর আমরা যখন সবাই বলবো আমরা বলবো, এদেরকে বলে মুতাকাল্লিম। হ্যাঁ, তো তাহলে গায়েব। এখন এগুলো হচ্ছে মারুফের অর্থ। মজহুলের মধ্যে অর্থটা কি হবে জানেন? মজহুরের মধ্যে তো ফাইল জানা থাকবে না, তখন সে তারা হয়ে যাবে তাকে, সেটা হয়ে যাবে তাকে, তারা হয়ে যাবে তাদেরকে। বলেন তারা হয়ে যাবে কাকে? সেটা কি হয়ে যাবে? তাকে। তারা কি হয়ে যাবে? তাদেরকে। তুমি এটা হয়ে যাবে তোমাকে, একটা কে যুক্ত হবে, তাহলে তুমি কে তো হয় না, না তোমাকে হয়, তোমাকে, যেটা বাংলাতে মিলে। আর তোমরা এটা তোমাদেরকে। আমি এটা হুজুররা আমাকে, এ দেখতেছ? আমরা এটা আমাদেরকে। জি হুজুর, তাসনিয়া এবং জামা, হ্যাঁ আমি দুইটা করে লিখতেছি আর কি। শোনেন হুজুররা, তাহলে মাজহুলে যখন, মাজহুলে ফাইল থাকে না, মাজহুলে থাকে মূলত মফুল। মূলত কি? যেমন খেয়াল করো, কোরআনের মিসাল। মাজহুল, মাজহুল দুইভাবে গঠন, একটা হচ্ছে সোলাসি মুজাররদের মজহুল, আর একটা হচ্ছে হুজুররা সোলাসি মজিদফির মজহুল। তাহলে মজহুল আমাদের কয় ধরনের হবে? দুই ধরনের। একটা হচ্ছে কিসের? সোলাসি মুজাররদের, মানে মূল অক্ষর যদি তিনটা হয়। মূল অক্ষর কয়টা হলে হুজুর? তিনটা হলে। আরেকটা মূল অক্ষর তিনের অধিক হলে তখন আরেকটা পদ্ধতি। মজহুলের দুইটা পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে সোলাসি মূল অক্ষর যদি তিনটা হয়, ফা কলমায় কি দিবেন হুজুররা? পেশ। আইন কলমায় জের সবসময়, লাম কলমায় জবর। কারণ মাজি কিসের উপর মবনি? জবরের উপর। মাজি কিসের উপর মবনি হয়? হ্যাঁ, মবনি ফার্সিতে বলা হয় মাজি মবনিবর ফাতা, মবনিবর ফাতার উপর মবনি। আইন কলমা হুজুররা মারুফের মধ্যে আইন কলমা জবর হোক, জের হোক, পেশ হোক, এটা ডিপেন্ড করবে বাবের উপর। কিসের উপর? মারুফে। কখনো ফাআলা হবে, কখনো ফাইলা হবে, কখনো ফাউলা হবে। এটা হচ্ছে বাবের সাথে মুনসাইবের। যেমন আপনার যদি ফাইলা হয় তার মানে সামিয়াতে চলে গেছে, ফাআলা হলে নাসরা দরাবা এগুলাতে, ফাউলা হলে কারুমাতে চলে গেছে। তাহলে এটার আইন কলমা মারুফে ডিপেন্ড করে কিসের অনুযায়ী? বাব অনুযায়ী। তো মজহুলে সবসময় জের, যে বাব হোক, কি বাব হোক, যে বাব হোক। আপনি নাসরার মজুল করেন নুসিরা, দরাবার মজুল করেন দুরিবা, ফাতাহা, তারপরে হচ্ছে সামিয়া, সুমিয়া, কারুমার মজুল হবে না। তো আপনি যে বাব থেকে করেন মজুল আইন কলমা সবসময় কী হবে? জবর, জের হবে, আল্লাম কলমা আগের অবস্থা। এটা হচ্ছে সোলাসি থেকে। ক্লিয়ার সবার? সোলাসি মজিদফি থেকে কিভাবে করবে? সোলাসি মজিদফি তো লাম কলমা তো সবসময় জবর উপর মবনি থাকবে। সোলাসি মজিদফিতে শেষের আগের অক্ষরে জেদ দিবেন, শেষের আগের অক্ষরে। আর যে হরফগুলো হরকত থাকে, যে হরফ, ওগুলো পেশ হয়ে যাবে। ওগুলো কি হয়ে যাবে? যেমন আমি দেখাই, যেমন আকরামা। কিরে হুজুররা? খেয়াল করো এখন, মিম তো জবর, মজুল কীভাবে? এটার মজুল কি?
আকরামার মজুল হচ্ছে উকরিমা। খেয়াল করো আমি কথা কি বলছি, লাম কলমা জবর উপর আগে থাকবে, শেষের আগের অক্ষর জের হবে, ওই রকম ফাআলা ফুইলার মতো শেষের আগের অক্ষর কি, আর যেগুলোতে আগে হরকত থাকবে ওটা কি হয়ে যাবে, পেশ হয়ে যাবে। এখানে হরকত কি হামজাতে আছে, কাফে নাই, কাফ তো সাকিন, বুঝছো না? তাহলে এটা কি হয়ে গেছে, পেশ হয়ে গেছে। এবার আরো বড় শব্দ দিয়ে দেখা আপনাদেরকে, ইস্তানসরা। এটার মজুল কি হবে জানেন? উস্তুন দেখেন, উস্তুন সিরা, লাম কলমে জবর আছে, শেষের আগের অক্ষর কি, মজিদ ফি, সোলাতি তো ভাই শেষ 3 অক্ষর না, অক্ষর ব্যক্তি দিয়ে খেয়াল করতেছো না তুমি? এই দেখো শেষের আগের অক্ষর কি, জের। এখন দেখো তো এখানে হরকত কোনটাতে আছে, হামজাতে আছে, তাতে আছে, এই দোনোটা পেশ হয়ে গেছে। দেখো খেয়াল করছো, সাকিনগুলো সাকিন থাকবে। এই হচ্ছে মজহুলের গঠন, আশা করছি বুঝছো। তাহলে সোলাসি মোজাররদে ফা কলমায় পেশ দিবে, আইন কলমায় জেদ দিবে, লাম কলমায় জবর মবনি আগের অবস্থায় রেখে দিবে। আর সোলাসি মজিদ ফিতে সেম, শেষের আগের অক্ষরে জের, আগে যেগুলোতে হরকত আছে ওগুলো পেশ হয়ে যাবে, সাকিনগুলো সাকিন থাকবে, সাকিনগুলা ক্লিয়ার। তাহলে বলো ইজতানাবার মজুল কি হবে তাহলে? উজ তুনিবা, তার মধ্যে জবর আছে না, তাহলে এটাও পেশ হয়ে যাবে, উজ তুনিবা, উজ বাসারা বুসিরা, বাসারা জালজালা জুলজিলা। এরপরে তাকব্বালা তুকুব্বিলা, দেখছো তাকব্বালা। এই জিনিসটা কিন্তু আমি অনেক করে বের করছি, কিরে অন্যগুলো সহজভাবে কিভাবে বোঝানো যায় মজুলটা। এই দেখো তাকব্বালা, হ্যাঁ এখানে এখন আমরা তো মজুল করব, তাহলে আমরা শেষের আগের অক্ষর জের রাখবো, আপনার মাথায় আগেরগুলো রাখেন, এগুলো এটা জের অটোমেটিক যখন পড়বেন হয়ে যাবে। এই দোনোটা জবর কি না, তাহলে কি করে ফেলতে হবে, মজুলের পেশ। তাহলে তাকাটা কি হয়ে যাবে, তুকু, তারপর শেষের আগের তো জের হবে, তাহলে তুকুব্বিলা, তুকুব, হ্যাঁ তাকব্বালা তুকুব্বিলা, কতালা কুতিলা, কতালা কুতিলা, তাকতালা সরি তাকবালা, তাকবালা তুকু, হরকতগুলো পেশ হয়ে যাবে, হরকতগুলো কি রে, তাহলে তাকবালাটা কি হবে বলো, এটা একটা আলিফ হয়ে যাবে, এটা ওয়াওটা আলিফ, আলিফটা ওয়াও হয়ে যাবে ওই পেশের কারণে, এটা অন্য একটা তালিল। হ্যাঁ তবে এই দেখো জবরগুলো কি হয়ে গেছে, পেশ হয়ে গেছে, ক্লিয়ার। শাহজাহান ন বুঝে পারলা, এতে ন বুঝে, এতে চেহারা ন বুঝি না, আবার চিন্তা করো, কোনো সমস্যা নেই, বলবা। সোলাসি মুজাররদ মানে বুঝছো নেই, মূল অক্ষর 3টা থাকবে, অতিরিক্ত কোনো হরফ নাই, নাসরা, দরাবা, ফাতাহা, কারুমা, জাহাবা, হালিমা, হাফিজা, এক্সট্রা হরফ নাই এর, এটা 3 সোলাসি বলে এটাকে, মুনসাহিবে পাবা। তো ওটার মজুল হচ্ছে ফা কলমায় পেশ, আইন কলমায় জের, লাম কলমায় আগের অবস্থায় মানে জবর রেখে দিবে। এখন হচ্ছে হুজুর মূল অক্ষরে সাজ না থাকলে মূল অক্ষরে কি, এখন দেখো মূল অক্ষরে দেখতেছো 3টার অধিক, তুমি এটা দেখলে বুঝতেছো না বাবা, আকরামা 4টা হরফ, ইস্তানসরা এখানে 6টা, তাকব্বালা 5টা, তাকবালা 5টা, তো 3-এর বেশি কিনা, তার মানে এটাকে বলে সোলাসি মজিদ ফি। এটাকে কি বলে, সোলাসি মজিদ ফির সবগুলার মজুলের গঠন একটা কি, শেষের আগের অক্ষর জের হবে, এর আগে হরফ যেগুলাতে হরকত আছে পেশ হয়ে যাবে। দেখো তুমি এটা একটু খেয়াল করো, লামটা তো জবর থাকবে, এটা নিয়ে চিন্তা করিও না, শেষের আগের অক্ষর বা এটাতে জের হয়ে গেছে, আগে তা কব দোনোটাতে হরকত কিনা, দেখো দোনোটা পেশ হয়ে গেছে। আর তুমি মনে ওয়াও এটা বুঝছো, ওয়াও এটা নিয়ে মনে পেরেশানিতে আসো, এটা তো তাকওয়ালা জবরের জবর, তারপরে আলিফকে চাই, পেশ তারপরে ওয়াওকে চাই, এই জন্য আলিফ এটা পেশের কারণ ওয়াও হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে তালিলের রুলস, ওটা নিয়ে তুমি এখন ঘাবড়ানোর বা চিন্তার দরকার নেই, তোমার যে রুলসটা দিয়েছে এটা দেখো, হরকতগুলো পেশ হয়ে গেছে কিনা এটা দেখো, ক্লিয়ার। সবার মজুল ক্লিয়ার তো ইনশাল্লাহ। এখন আসে মজুলের অর্থ করবেন তাকে, তাকে তাদেরকে, তাকে তোমাকে তোমাদেরকে, আমাকে গায়েবে করবে কিসে, তাকে, জামা হলে তাদেরকে, আর হাজের হলে তোমাকে তোমাদেরকে, মোতাকাল্লিম হলে আমাকে, আমি বলতেছি আমাকে মারা হয়েছে,
আমাকে মারা হয়েছে। কে মারছে বলতেছি বাক্যে, কে মারছে আছে, তার মানে মজুলের। তো আমি মূলত মার খাইছি যে আমি মফুল, আমি কি মাফুল। মাফুল এই আপনার ফেলে মজুলের মধ্যে তো ফাইল উল্লেখ থাকে না, ওই মাফুলটাই হচ্ছে ফাইলের জায়গায় চলে আসে, এই জন্য এটাকে আরবিতে বলে নাইবে ফাইল। নাম শুনছে ফাইল, আরেকটার নাম কি নাইবে ফাইল। বাক্যে যখন ফাইল উল্লেখ থাকে না, মফুল এটা ফাইলের জায়গায় চলে আসে, এটাকে কি বলে? কথার কথা একটা মাদ্রাসা, এটার এখন অধ্যক্ষ কোনো জায়গায় গেছে, আরেকজন যখন যায় উনাকে অধ্যক্ষ বলো না, তবে কি ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তো এটার হ্যাঁ, এখন ফাইল যেহেতু উল্লেখ নাই, ফাইলের জায়গায় যে যাবে ও ফাইল, কিন্তু ফাইল না, নাইবে ফাইল। নাইব মানে ভারপ্রাপ্ত আর কি, হ্যাঁ প্রতিনিধি, বুঝছো? নাইবে আমির বলে না, এটা মূল ফাইল যেহেতু এখন নাই, মফুলটা ফাইলের জায়গায় আসছে, এই জন্য এটার নাম হচ্ছে কি, এটা মূলত কি মফুল, এটা মূলত কি। কারণ বলেন না, আমি যদি বলি আমাকে মারা হয়েছে, তার মানে আমি মার খাইছি, জানা, তাহলে মারাটা হচ্ছে কাজ, আমাকে মারছে আমি হচ্ছে মফুল, কে মারছে এখানে উল্লেখ নাই। কি বলছি বুঝছে হুজুর? খুলিকাল ইনসান, মানুষকে সৃষ্টি করা হয়েছে, তাহলে কাকে সৃষ্টি করা হয়েছে? কে করছে? আল্লাহ, এখানে উল্লেখ নেই। এখন একটা আমার মিরাজ হুজুর ক্লাস নেওয়ার কথা ছিল, হুজুর আপনি কি ক্লাস নেবেন না আমি শেষ করে দিতাম? আচ্ছা, তাহলে এখন দেখো একটা গুরুত্বপূর্ণ পড়া, যেটা এমনি সচরাচর তুমি মিজান, মুনসাহিব, হেদায়েতুন নাহতেও পাবে না, এটা আমরা অন্য কিতাব থেকে তোমাদেরকে এখানে দিয়েছি। এই দেখো 3 পৃষ্ঠার নিচে ফেলে মজহুল ব্যবহার করার কারণ, কেন আপনি ফেলে মজহুল করবেন, মানে মজহুল ইসিকে কেন ইউজ করা হয়। বুঝলাম, আর ফাইল উল্লেখ থাকে না। এখন কথা হচ্ছে আমরা মজহুল কখন ইউজ করব, ঠিক আছে? 3টা কারণ। 1 নম্বর কি দিছি দেখেন তো, ফাইল অত্যধিক প্রসিদ্ধ বা সকলের নিকট পরিচিত হলে। ফাইলকে এটা যদি সবাই জানে, তখন আর ফাইলের কথা উল্লেখ করতে হয় না, ফাইলের কথা কি করতে হয় না। যেমন মেসাল কি দিছি, এটা আপনাকে বলতে, খুলিকাল ইনসানু, মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। বলেন কে সৃষ্টি করছে? এটা সবাই আমরা জানি কি না? তাহলে ফাইল মশহুর, ফাইল হচ্ছে কি সবার কাছে জানা আছে, এই জন্য এখানে খালাকাল্লাহুল ইনসান আল্লাহ বলে নাই। মূলতবাক্য এরকম হওয়া, খালাকাল্লাহুল ইনসানা দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বলভাবে, যদিও মানি বাক্য না, কোরআন না হয়ে, এটাকে কথাটা এভাবে বলতে হবে, কোরআন না হয়ে যদি বাক্য হইতো। হ্যাঁ, আর এখন কোরআনে তো আল্লাহ বলছে খুলিকাল ইনসানু, তো কেন? যেহেতু এখানে সৃষ্টিকর্তাকে সবার কাছে মশহুর, ঠিক আছে হুজুররা? 2 নম্বর, আমরা যদি বলি ছাত্র থেকে পড়া নেওয়া হলো, বলেন কে নিছে? তাহলে এটা সবাই বুঝে গেছে মশহুর, এই জন্য আর কে নিছে এটা বলে নাই। ফাইল আছে, কোনো ফাইল ছাড়া কোনো বাক্য হবে এরকম নাই, ফাইল আছে, কিন্তু যে কোনো কারণে উল্লেখ করা হয় না। তার মধ্যে একটা হচ্ছে এটা, যে যদি সবাই জানে মশহুর। 2 নম্বর কি, আদতে ফাইলটা সম্পর্কে আমি জানি না, ফাইল সম্পর্কে জানা না থাকে। যেমন আপনি এখানে জুতা রাখছেন, চুরি করে ফেলছে, কে করছে জানেন? তা আপনি বলবেন কি জুতাগুলো চুরি করে ফেলছে, কে করছে বলতেছেন না কেন? আপনি জানেন না যে ফাইল সম্পর্কে। এখানে মশহুরের কারণে আমি উল্লেখ করি না, কিন্তু আমি উল্লেখ করি না যে জানি না যে কে চুরি করছে, কথা বুঝো না মনে। আগের বাক্যতে ফাইল উল্লেখ করা হয় না যে ফাইল সবাই জানে মশহুর। এখন হচ্ছে আসলে জিনিসটা কে নিছে আপনি জানেন না, তাহলে না জানার কারণেও ফেলকে কি আনা হয়? মজহুল আনা হয়। 2টা। 3 নম্বর হচ্ছে আপনি ফাইলকে উল্লেখ করলে যদি আপনার কাছে কোনো ক্ষতি বা কোনো ভয়, আপনি যদি কোনো হুমকির আশঙ্কা থাকে, তখন মানুষ হেকমতে কথা বলে না। দেখতে যাচ্ছে নেতা সাহেব একটা বড় কোনো অপরাধ করে ফেলছে, তখন মানুষ এটাকে কি করে? সিস্টেম কেউই বলে, তার নাম বলে না, ঠিক আছে না? মানুষ ওর নাম উল্লেখ করে না। হয়তো আমাদের এলাকার যিনি এরকম আর কি। তো আমি মেসাল দিছি কি দেখেন, জুলিমা রাইয়াতুন, প্রজাদের প্রতি জুলুম করা হয়েছে। তো কে করছে জানে না? জানে, কিন্তু নাম বললে তো ইতারে, ও আমি যদি বলি এ নেতা আমাকে তার অধীনস্থ জনগণকে কি করছে, হয়তো রাত্রে এসে তোমাকে কি উঠে নিয়ে যাবে। তাহলে এই ভয় ভীতি আশঙ্কা থাকার কারণে অনেক সময় কি করা হয় না, উল্লেখ। ফাইল কিন্তু আছে, জানা আছে, এই জন্যই তোমাদেরকে প্রথম বলছি ফাইল জানা আছে, কিন্তু আমরা বলবো মারুফ মানি যার ফাইল উল্লেখ আছে, আর মাজুল মানি যার ফাইল উল্লেখ নাই। আমরা যদি বলি যার মাজুল মানি যার ফাইল জানা নাই,
তো খুলিকাল ইনসানুর মধ্যে ফাইল কি আমাদের জানা আছে না, আল্লাহ যেটা, তাহলে ওই কথাটা ভুল হয়ে যাচ্ছে না। এই জন্য আমরা বলবো যার ফাইল উল্লেখ নেই। ক্লিয়ার কথা? এ হচ্ছে মোটামুটি আপনাদেরকে আজকে শিরের যে পড়াগুলো আছে এগুলো বললাম। এখন আপনাদের কিছু কাজ হচ্ছে হুজুররা, আচ্ছা এসবাত এবং নফি এটা একটু বলে দিই। এসবাতের বিপরীত, এসবাত হচ্ছে ফাআলা ফুইলা, এটা নফি করবা জাস্ট মা যুক্ত করে। কি যুক্ত করে? মাজিতে নফি করে মা দিয়ে, মুজারেতে নফি করে লা দিয়ে। এটা হচ্ছে মূল রুলস, কিন্তু ব্যতিক্রম হয়, মুজারেতে মা দিয়েও নফি হয়। কি দিয়ে নফি হয়? সেমভাবে মাজিতে নফি হয় মা দিয়ে। আপনি যদি বলেন হুজুর লা দিয়ে করতে পারবো, হ্যাঁ হয়, যখন কখনো মাজিসিকে তাকরার হয়। মাজিসিকে যদি কি হয়, এখানে আমি মেসাল দিছি, দেখো 4 পৃষ্ঠা। হ্যাঁ, ফেলে মাজি এর সিগা তাকরার বা দ্বিত্ব হলে লা দিয়েও মাজি মনফি হয়। যেমন ফালা সদ্দাকা ওয়ালা সল্লা, সদ্দাকা এটাও মাজির সিগা, সল্লা। কীভাবে বুঝতেছেন? মোজারে কোনো আলামত আছে শুরুতে? মোজারে না মানে মাজি আর কি, 3 হরফ। তাহলে এখানে সদ্দাকা সল্লা দোনোটা মাজি, এই জন্য মাজির সিগে তাকরার হয়েছে না হুজুররা, এই জন্য এখানে নফি কি দিয়ে হয়েছে? লা দিয়ে। আর যদি সচর জি হুজুর তাজদিদ, তাজদিদ, তাজদিদ এটা হ্যাঁ আছে তো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এখানে এক্সট্রা কোনো আর আলামত নাই তো, তা তুমা তুমি এগুলো কিছু আছে? ওয়াহিদ মুজাক্কার গায়েব, এটা সল্লায় আছে, তালিল হয়েছে। এটা আলিফ এটা কেন হয়েছে জানো? এটা তালিলের কারণ। এটা ইনশাল্লাহ তোমরা যখন আমরা সরফ করে ফেলবো, মানে মিজান মুন সাহেবের পরে আমরা পাঁচগঞ্জ এখন এলমুসিগা দোনাটার সমন্বয়ে আমাদের সেইট হবে, আপনাদের ইনশাল্লাহ সবগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ যাও না। তাহলে কি বলতেছিলাম যে, হ্যাঁ তাহলে মাজিতে আমরা নফি করব কি দিয়ে? মা দিয়ে। আর মোজারাতে নফি করব লা দিয়ে। এটা হচ্ছে মূল কথা। এখন আমি একটু আপনাদের থেকে পরীক্ষা করব। হ্যাঁ দেখি, আপনি আল মাগফিরাতু ধরছেন, মাজদার দেওয়া আছে এখানে। আল মাগফিরাতু মানে কি রে? এটা মাজদার, ক্ষমা করা। তুমি দেখো, আমার দিকে দেখো, বলো তুমি ক্ষমা করেছ। আরবি করো, তোমার আর আরবি কেনে শিকম করে তারপর আনা চাই। হ্যাঁ বলো, তুমি ক্ষমা করেছ। তুমি হলে গায়েব না হাজের? মোতাকাল্লিম কি? ওয়াহিদ মুজাক্কার হাজের। হ্যাঁ বলো, তুমি একজন পুরুষ ক্ষমা করেছো, এটা আর কি। তাহলে কি হবে? দূরত্ব করতে হবে। গাফারতা, গাফারা মাজিসিকে তো ওখানে হাজেরে কি যুক্ত হয় রে? তা। তুমি একজন পুরুষ ক্ষমা করেছো হলে কি? গাফারতা। তুমি বলো, আমি জায়েদকে ক্ষমা করেছি। জাইদান, মাশাআল্লাহ। আমি ক্ষমা করেছি আরবি করো গাফারতু, ওয়াহিদ মুতাআল্লিম। এবার কাকে করেছো? মফুল নিয়ে আসো, গাফারতু জাইদান, গাফারতু। এখন তুমি সেই জায়গায় বলো উস্তাদ ছাত্রকে ক্ষমা করলো, তাহলে এটা মাজিসি গাফারা। এখানে তো আর গাফারতু বলতে হচ্ছে না, গাফ সে মানে তখন ওয়াহিদের সিগা আনতে হবে। ইসিম যখন প্রকাশ্য চলে আসবে তখন ওয়াহিদের সিগা, তখন কিসের সিগা? তখন আর তাসনিয়া জামা পরের সিগা ইউজ কখনোই হবে না। প্রকাশ্য যখন ইসিম চলে আসবে তখন ওয়াহিদের সিগা, আর মুয়ান্নাস হলে ওয়াহিদ মুয়ান্নাস। এই দুইটা বাক্যে যদি ফাইল কি হয়? প্রকাশ্য হয়, তখন তাসনিয়া জামা এগুলোর কোনো সিগা ইউজ হবে না, শুধু ওয়াহিদের সিগা। মুজাক্কার হলে ওয়াহিদ মুজাক্কারের সিগা ইউজ হবে, মুয়ান্নাস হলে। কথা বুঝছো? এটা মাথায় রাখতে হবে, এটা না হতে পাবা, তারপরে এখানে বলে দিচ্ছি। তাহলে বলো, ওস্তাদ ছাত্রকে ক্ষমা করলো, বলেন তো। হ্যাঁ, গফারাল উস্তাজু তিলমিজান, গফারাল উস্তাজু তিলমিজান। পারতেছ তো? ফেল ফাইল মফুল। গাফারা ফেল, কে ক্ষমা করলো? উস্তাদ। ফাইল পেশ, ফাইলে পেশ হয়, আর মফুলে জবর হয়। এখন আমরা না হতে পারবো, তারপরেও পাশাপাশি শিখি ফেলো, সমস্যা কি? তাহলে গাফারাল উস্তাজু তিলমিজান, গাফারাল উস্তাজু। এখন বলো, মা পিতা সন্তানকে ক্ষমা করে দিল। তুমি বলো পিতা, হ্যাঁ আল ওয়ালাদা অথবা আল ইবনা, ঠিক আছে? গাফার আল ওয়ালাদু আল ইবনা, এই দেখতো না, শব্দ চেঞ্জ কিন্তু প্যাটার্ন সেম। কথা বুঝতেছ? এখন তুমি বলবা হুজুর, হ্যাঁ তোমরা কুফুরি করেছ, তোমরা কুফুরি করেছ। তোমরা হুজুর, তোমরা সবাই কুফুরি করেছ।
মাশাআল্লাহ, এই তো কাফার তোমরা সবাই কুফুরি করেছ। তুমি বলো তুমি আমাকে ছেড়ে গিয়েছ, তাহলে কি তারাক্তা? হ্যাঁ, তো আমাকে ছেড়ে দিয়েছিলে কি বলবা? তারাক্তানি। বলো নি মানে কি? আমাকে। আস্তে আস্তে আমরা কথার দিকেও আগাইতে হবে, এটার ভাষা আছে। তুমি আমাকে ছেড়ে দিয়েছো, তারাক্তানি। তারাক আর মেয়েকে বললে আচ্ছা তুই আরে সারি দিও, তাহলে কি হবে? হ্যাঁ, তারাক্তিনি। তারাক আমি তোমাকে ছেড়ে দিয়েছি, বলো তো। মাশাআল্লাহ, তারাকতুকা। হ্যাঁ, মেয়ে হলে তারাকতুকে বলবো আর কি। তাহলে তারাকতুকা, তারাকতুকে, এইভাবেই তো বাক্য গঠন শিখা হয়। দেখছো ফেল ফাইল মফুল হয়ে গেছে, তো ইনশাল্লাহ পারবা। তাইলে বলেছ ওস্তাদ চেয়ারের উপর বসলো, এটার আরবি কি? বসার আরবি কি? আল জুলুস। এটা জানলে তুমি বাক্য করতে পারবা। কে বসলো বলো? ওস্তাদ। তাহলে আগে ফেল তারপরে ফাইল, বলো। হ্যাঁ, চেয়ারের উপর। আলাল কুরসি, আলাল জালাসাল উস্তাজু আলাল কুরসি। ওস্তাদ চেয়ারের উপর বসলো। এখন যদি বলি ওস্তাদ টেবিলের উপর কিতাব রাখলো, তাহলে কি হবে? রাখা আরবি ওয়াদা। ওয়াদা আল উস্তাজু আলা তাওয়িলা, সরি, ওয়াদা আল উস্তাজু আল কিতাব মফুল। ওয়াদা আল উস্তাজু লিখতাম না মুখে বলি? এগুলো মুখে বলি। ওস্তাদ রাখলো, তাহলে কি হবে? ওয়াদা আল উস্তাদ। প্রথমে প্যাটার্ন কি? ফেল, তারপরে যদি মফুল থাকে মফুল আনবা। ওস্তাদ কিতাব রাখলো, তাহলে মফুল আছে না? তাহলে ওয়াদা আল উস্তাজু আল কিতাবা। এরপরে এখন আর কোনো কিছু এক্সটেনশন, যেটা আমরা ইংরেজিতে বলি আলাত তাওয়িলা, আলাত তাওয়িলা, ঠিক আছে? এখন আপনি ওই জায়গায় ছাত্র দিয়ে বলেন ছাত্র কিতাবটি ব্যাগে রাখলো, ছাত্র কিতাবটি, তাহলে কি বলবা? ওয়াদা আত তিলমিজু আল কিতাবা ফিল হাকিবাতি। ফিল পারতেছেন? ব্যাগিং করলে তখন আপনারা আরও বেশি পারবেন ইনশাল্লাহ। আমরা ওগুলোর উপর আলাদা শিট দিব, আরবি মোকালামার উপর। তাহলে আপনাদের কাজ হচ্ছে এখন কালকে পুরা শিটটার আদ্যপান্ত ভালো করে পড়বেন। আমি যেভাবে করেছি ক্লাসগুলো, যদি সুযোগ থাকে, যেখানে পারতেছেন না দেখবেন, পুরো 1-1.5 ঘন্টা তো দেখার সুযোগ যাদের আছে দেখবেন আর কি। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা, জি কোনো প্রশ্ন আছে? এখন এটা তো 2 জায়গায় হয়েছে। এটাতে আমাদের ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে দিয়ে দিলে, ওখানে লিঙ্ক গ্রুপে দিলে তো ওখানে ক্লিক করে তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ আছে তো, এই সব কিছু করা যায়, একসাথে করে ফেলতে পারবে তো, ও পারবে। আচ্ছা আমি বলি, তো আপনাদের কাজ হচ্ছে কালকে কি হুজুর পুরা একদম শুরু থেকে নিয়ে মাঝি 4 বহস দেখে বেলা, এবং এখানে 10টা শব্দ দিয়েছি, দেখছেন? পরিচিত শব্দ। আমরা প্রত্যেক বহসের সাথে 10টা করে শব্দ শিখব। তাহলে কি হবে? আপনার লুগাতের মাহারতটা বাড়বে, আপনার মোকালামা কথা বলার যোগ্যতাটাও বাড়ি যাবে ইনশাল্লাহ। এই 10টা থেকে আপনাদের কাজ হচ্ছে বাবা 4টা বহস করবেন। যেমন আল মাগফিরাতু থেকে গাফারা, গুফিরা, মা গাফারা, মা গুফিরা, বুঝছেন কথা? এবার 14টা আর কি। তারপরে আজ জিহাবু থেকে জাহাবা, জুহিবা, মা জাহাবা, মা জুহিবা। আল খুরুজু থেকে খরাজা, মজুল কি? খুরিজা। নফি কি হবে? মা খরাজা, নফি মজুল, মা খুরিজা। সে বের হয়নি, তাকে বের করা হয়নি, নফিতে না লাগাবা। আল কুফরু, এটা থেকে কাফারা, মজুল কি? কুফিরা, মা কাফারা, মা কুফিরা, বুঝতেছো তো? আর তারকু থেকে তারাকা, তুরিকা, মা তারাকা, এভাবে এগুলো ভালো করে দেখে আসবা। দেখলে কি হবে? অনেক সময় লাগবে, আমি পারি না, আপনি হাঁটতেছেন মাছদার, এগুলো দিয়ে মনে মনে করেন না, সমস্যা আছে। হ্যাঁ, লিখে কোনগুলো আনতে বলতেছি, আয়াতে যেগুলো হাইলাইট করা আছে এগুলো আপনাদের SW কিভাবে করবেন দেখেন। এভাবে আপনি খাতায় আগে কাফারু লিখবেন, ঠিক আছে? লেখে পাশে লিখবেন সিগা, এরপরে বহস, এরপর অর্থ। ক্লিয়ার? শিরোনাম দিবেন সিগা, বহস, অর্থ। এভাবে এবার একটা একটা লিখবেন। কাফারু, জামা মুজাক্কার, গায়েব, সংক্ষেপে লিখলে মাজি, মুসবাত, মারুফ, সংক্ষেপের জন্য। হ্যাঁ, আর হচ্ছে তারা, যেহেতু গায়েব তাহলে তারা, হুজুরে বুঝছো? তারা কুফুরি নিজেরা করবা বাবা, তুমি পারতেছো কিনা তুমি নিজেকে যাচাই করো। এখানে আমি কোথাও থেকে দেখলাম ইয়া করলাম দরকার নাই, আপনি দেখেন এখানে যদি কোনো সমস্যা হয় 80 মতো জিজ্ঞেস করবেন, ঠিক আছে হুজুররা? হ্যাঁ ইনশাল্লাহ নিয়মিত আসেন, আশা করতেছি উপকৃত হবে। এটা বন্ধ করতে, হ্যাঁ।